আচ্ছা এবার আরেকটা গল্প বলি, শোনো। আমি যখন স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, তখন এমন ভাবে পয়সা থাকতাম, চেহারা দেখে কন্ট্রাক্টর ভাড়াই চাইতো না। নিশ্চয়ই আরেকটা চাপাবাজি করলো, তাই না? ওই যে। সুন্দরী মেয়ে দেখলে ওর চাপাবাজির অভ্যাস। আরে তুই তো তোর বাসের ঘটনা বলি, আমার কাছ থেকে আমার বাস প্লেন জানে ইয়ার হোস্টেস আমার সামনে, ওরে দেখলাম একটা শাহরুখ খান ওয়ালা পোজ দিলাম, ইয়ার হোস্টেস পয়টা গেছে। ওই দিনে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে চললো, এখন নাকি ও এয়ার হোস্টেস পড়ায় ফেলাইছে। এই বস আসছে। এই গাছ এখানে কে রেখেছে? স্যার আমি রাখছিলাম। How dare you? You have done it without my permission. সরি স্যার। You are fired. স্যার You are fired. ভালো আছো? You are fired. May I come in, sir? Good morning, sir. How are you, sir? Everything is all right? Good morning. To ask me how I am is not your job. গত রাতে দুইটা মেইল করার কথা ছিল, কোথায় মেইলগুলো? জি স্যার, কাল রাতে দুটা মিল করার কথা ছিল। ইলেকট্রিসিটি ছিল না স্যার, এই জন্য পাঠাতে পারিনি। সেই কারণে জ্যামে আটকে ছিল মেইলগুলো। সকালবেলা কি করেছো? সকালে স্যার ভুলে গিয়েছিল। Just 10 minutes, okay? Otherwise you will be fired. Get lost. জি জি স্যার। লোকটা একটা মেন্টাল। আর বলিস না, আমার কি মনে হয় জানিস, নিশ্চয়ই এই লোকটা প্রতিদিন বাসা থেকে বের হওয়ার আগে বউয়ের সাথে উড়া ধুরা ঝগড়া করে আসে, আর এই ঝালটা মেটায় আমাদের সবার সাথে। এই বছর বড় দেখছিস তুই? আর কেমনে দেখবো, আসছে নাকি কখনো? একটাবার চিন্তা করে দেখ, লোকটা কি পরিমাণ টর্চার করে মহিলারা। আমাদের অফিসে এত সুন্দর সুন্দর মেয়ে কলিগ আছে, কেন বস আসার পরে একটু প্রেম প্রেম খেলো, একটু লুতুপুতু করো, যাতে বসের মাথাটা ঠান্ডা থাকে। এদের দ্বারা কিচ্ছু হয় না, কোনো যোগ্যতাই নেই এদের। কেমনে? চেহারা দেখলেই তো কনস্টিপেশন শুরু হয়ে যায়, প্রেম আসবে কোত্থেকে? আমার মনে হয় কিছু একটা করা দরকার, বুঝছিস? নাহলে এভাবে প্রতিদিন ভাল লাগে বল? ঘুম থেকে উঠে অফিসে আসি, অফিসে এসে কারো না করেন শুধু ঝাড়ে। তুই তো ঘুম থেকে উঠে আইসা তারপরে গালি খাস, আমি তো ঘুমের মধ্যে গালি খাই। না, চাকরিটা ছেড়ে দিব ভাবতেছি। তাই নাকি? শোন, বেটার যদি কোনো অপশন পাস তাহলে প্লিজ আমাকে একটু রেফার করিস। ঠিক আছে, কিন্তু আমার কি মনে হয় জানিস, লোকটা কোথাও কোনো একটা ঝামেলা আছে। ঝামেলা আছে? তাই নাকি?
ম্যাডাম, এটা কি? হ্যাঁ, এটা কি? এটা কি পেঁপের জুস নাকি ভাতের মার? তোর বেতন থেকে 1000 টাকা কাটা। আর ঠিক 5 মিনিটের মধ্যে আমাকে যদি ফ্রেশ জুস না এনে দিস তাহলে তোর এক্ষুনি ফেয়ারওয়েল। যা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি, এটাই অ্যাড্রেস। ঠিক আছে, নিয়ে আসেন। এই রুকসানা, জি আপা। জুস হয়েছে? আপা 30 সেকেন্ড। রুমে নিয়ে আয়। সিদ্ধি গুরজব, তোমরা সবাই ভালো, কিন্তু কাজের ব্যাপারে তোমাদের খোঁচাতে হয়। আর আমার প্রবলেমটা এখানেই। তোমরা খোঁচাখুচি পছন্দ করো, আর আই ডোন্ট লাইক খোঁচাখুচি। তোমরা এখানে কাজ করে তো স্যালারি পাও, যা দিয়ে তোমাদের সংসার চলে। তাহলে কাজের ব্যাপারে এত নেগলিজেন্সি কেন? কাজটা তো অনেস্টলি করতে হবে, সিনসিয়ারলি করতে হবে। এই কথা আমাকে যেন ফার্দার বলতে না হয়। হ্যাঁ, কাজ বাদ দিয়ে নো আড্ডা। নো আড্ডা, নো গেম, নো প্রেম, নো গুজুর গুজুর, অনলি ওয়ার্ক। তোমাদের বয়সে আমরা যা করতাম তুমি তা ভাবতেও পারবো না। ওই যে ওই আমাদের অফিসে এখন কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। দ্যাটস ওয়াই যার যার কাজ তার করতে হবে, নিজেরই করতে হবে। ওকে, রোবেল প্রতিদিনের কাজের একটা রোস্টার তৈরি করে সবাইকে ডিস্ট্রিবিউট করবে, সেই অনুযায়ী অফিসে কাজ চলবে। ওকে, এ ব্যাপারে কারো যদি কোনো আপত্তি থাকে, হি অর শি মে লিভ নাও। এনি কোশ্চেন? নো স্যার। গুড। লালা, জি স্যার। ক্যান ইউ গিভ মি আ কাপ অফ ব্ল্যাক কফি? শিওর স্যার, এক্ষুনি নিয়ে এসছি। Thank you. Okay. Have a good day. Any problem, guys? নো স্যার। একটা জামা? হ্যাঁ, হ্যালো, এটা কি? হ্যাঁ, এটা কি পাঠাইছেন আমাকে? এটা একটা জামা হলো? ছি ছি ছি, অনলাইনে কি দেখালেন আর কি পাঠালেন? মানে দেখাইলেন মুরগি আর খাওয়াইলেন ডাল, ব্যাপারটা ওরকম হলো না? আচ্ছা, আপনারা কোন লেভেলের ফ্রড আমার একটু বলবেন? এটা কোন লেভেলের ফ্রড? কি? কেন আমি 1 টাকাও দেবো না? কেন টাকা দিব? এই জামার জন্য আমি টাকা দিব? কোনো টাকা না। আপনারা এই ও ডেলিভারি ম্যানরা আটকা, দারোয়ানরা বড় যেন যেতে না দেয়। কি কি? সরি, এখন সরি বলতেছেন কেন? এই জামা পাঠানোর আগে খেয়াল ছিল না আপনার? আপনারা আমি পুলিশে দিব, দাঁড়ান। আপনারা দিব, আপনারা ডেলিভারি ম্যানরা দিব। এই দারোয়ানরা বড় বাঁচতে। এক্সাম চলতেছে নাকি? পরীক্ষা কেমন হলো? এখন তো ছুটি, কি প্ল্যান কি? হ্যাঁ, সিরিয়াসলি? আরে হ্যাঁ, চলে আয়, দারুণ হবে। এই তো আছে, হ্যাঁ ভালোই। আচ্ছা, তুই এসে না হয় নিজেই দেখিস। ঠিক আছে, ওকে রে, ভালো থাক, টেক কেয়ার। হ্যাঁ, বাই। কি সমস্যা তোর? ঠিক মতন করতে পারিস না? আপা, আপনি না দিন দিন অনেক সুন্দর হয়ে যাইতেছেন, একেবারে নায়িকাকে মতন। কে বললো তোকে? কে কইবে? আমি কইতাছি। যা, এইবার ঈদে তোকে 3টা জামা কিনবো।
সত্যি খুশি? অনেক খুশি। আপনি খুশি থাকলে আমিও খুশি। আপনি আমারে ভালোবাসা যদি সাইডটা লাথিও মারেন, বিশ্বাস করেন আপা, আমার একটুও ব্যথা লাগবে না। এই বেশি ফুলাইস না তো, সর। আচ্ছা, অন কন, রাতে কি রান্না করবো? ওখানে চাট দেওয়া আছে, তো চাট দেখে রান্না করবে, আমাকে প্রতিদিন জিজ্ঞেস করিস কেন? জিগাই কি আর সাদে? স্যার কইছে আপনার ওই চাটের লেখা তার প্রতিদিন খাইতে ভালো লাগে না, এই জন্য জিজ্ঞাসা করলাম। তো স্যার জিজ্ঞেস করলে গেছি, স্যার তোকে বলছে? হ, আমারই কইছে। তার সমস্যা, সে আমাকে না বলে তোকে বললো কেন? তা আমি কেমনে কইব? তবে একটা কথা কই আপা, স্যার না আপনারা কিন্তু মনে মনে অনেক ভয় পাই। আর তুই তুই ভয় পাস? কি রে, তুই যাস না কেন? না স্যার, যাব, আপনি আসলে দরজা খুললো, এখন যাব। ও, তোর ম্যাডাম কোথায়? এটা কোথায়? বেডরুমে, খুবই গরম, আপনি সাবধানে যান। একবার না, দুইবার। আপনি আইসে জানলে আরো অনেকবার বানতে পারে। ঠিক আছে, যা। ঠিক আছে। আমার অপরাধটা কি ছিল? আমার কি অন্যায় করছিলাম আমি? এরকম একটা শাস্তি আমার তুমি কেন দিলা বলো তো? এই, একদম চুপ। এটা ভদ্রলোকের বাড়ি, এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারোয়ানের রুমে পাঠিয়ে দিব। দারোয়ানের সাথে ঘুমাবা। আবার আমি কি আসবো? চেহারা দেখাই দেবো? বাবারে, সংসার এত সহজ না, সংসারে কষ্ট করতে হয়। এত সহজে মন খারাপ করলে হইব? বাবারে, তোরই তো বউ, একটু মানায় নে।
কালকে যা দেখলাম বসে তো পুরা কট কট মানে আরে বসের বউ বসের থেকে আরো এক লেভেল উপরে 99 কি হলো কষ্ট বেশি হচ্ছে হ্যাঁ তোমার রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি ডাক্তার তোমাকে নিয়ম করে খেতে বলছে এটা নিয়ে তোমার কোনো আপত্তি না আপত্তি থাকবে কেন? তাইলে তোমার কষ্টের কথা আমাকে না বলে রোকসানাকে বলতে গেছে কেন? আমি কি তোমার আপন না নাকি রোকসানাকে বেশি ভালো লাগে? আমি রোকসানাকে আমি এই কথা কথায় কথায় কথাটা বের হয়ে গেছে, আমি কি ইচ্ছা করে বলেছি নাকি? আরে এই তোমার মতন পুরুষ মানুষদেরকে না আমি ভালো করে চিনি। আজকে রাতে ড্রয়িং রুমে ঘুমাবা। ড্রয়িং রুমই তো আমার পার্মানেন্ট ঠিকানা হয়ে গেল তাহলে। আরও এক লেভেল উপরে মানে বুঝলাম না। বুঝলা না, বসের বউ বসের কানে ধরে উঠায় আর বসায়, ঘর মুছায়, কাপড় ধোয়ায়। এই তো ভেরি গুড ভেরি গুড। সবসময় এরকম আমার কথা শুনে করবো, তাহলে দেখো আর কোনো সমস্যা নেই। আর বউদেরকে খুশি করার জন্য তো হাজবেন্ডরা কত কিছু করে। আর কি কি করতে হবে আমাকে? আপাতত এটাই করো, অ্যাটলিস্ট আমার কথাটা মেনে চলো। আর যদি আমার কথা না মেনে চলছো, না না পাগল নাকি আমি? তোমার কথা না মেনে চলে তো আমি অন্য কোনো জায়গা থেকে বেতন পাবো না, মেনেই চলবো। ও তোমাকে তো বলতে ভুলে গেছি, আমি ডিসিশন নিচ্ছি এখন থেকে তুমি এভাবে অফিস যাবা। এত সেজে গুজে যাওয়ার কিছু নেই। কোন ধরনের কথা? আমি ট্রাউজার আর এই পোলো শার্ট পরে আমি যাবো, অফিসের লোকজন মানবে আমাকে? মানাতে জানতে হয়। আর তুমি যদি আমাকে না মানতে পারো তাহলে দেখবা কি করবো। রুকসানা, স্যারের লুঙ্গি আর স্যান্ডা গেঞ্জিটা নিয়ে ভাই আসো। কোনো দরকার নেই, আমি তোমার সঙ্গে কোনো তর্কে যাবো না, কোনো দরকার নেই। তুমি উলঙ্গ পাঠাবে পরে আমাকে অফিসে। আর অফিসে যাওয়ার সময় কিভাবে যাবা? গাড়ি নিয়ে না, হেঁটে হেঁটে যাবা। মিথ্যা কথা বলতে পারবা না, কারণ ড্রাইভার তোমাকে ফলো করবে, আমি তোমার সাথে ফোনে থাকবো। ডাক্তার তোমাকে হাঁটতে বলছে, যাও। এনি কোয়েশ্চেন? না পাগল নাকি? কিসে কোশ্চেন? কোনো কোশ্চেন নেই। যাও। আর রুকসানা গ্লাস নিয়ে যা। আর গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এনিথিং রং স্যার? নট অ্যাট অল, এভরিথিং ইজ ফাইন। এটা আসলে কাজের জন্য ফ্রেন্ডলি, হ্যাঁ, কমফোর্টেবল ড্রেস। ওয়েদার যেমন উষ্ণ, তাতে ঠিকঠাক ড্রেস না পরলে তো কাজ করা যাবে না। হ্যাঁ, কাজটা আগে। হ্যাঁ, তোমরাও সেভাবেই পড়তে পারো, অসুবিধা নেই। তো তোমার ওই ক্লায়েন্টের আপডেট কি বলো, আর নতুন টিমের অবস্থা কি? স্যার আমাদের নতুন টিমটা খুবই ভালো হয়েছে। আমরা আজকের মধ্যেই একটা আপডেট লিস্ট আপনাকে সাবমিট করে দিব। গুড, ভেরি গুড। শোনো, আজকে রাতে প্রমা আসতেছে ঢাকায়। তাই নাকি? ও গ্রেট গ্রেট, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, বিয়ের পরে তো প্রমার সঙ্গে দেখাই হয় নাই আমার, তাই না? আই এদিকে আসো, এখানে আসো। টাওয়েলটা দেবো না কি? সত্যি করে আমাকে বলো, বিয়ের আগে তোমার প্রমার সঙ্গে দেখা হয়েছে? সত্যি কথা বলবা। আরে তোমার সঙ্গে না কথাই আগানো যায় না। যাই হোক, প্রমা আসতেছে, নিজেকে সংযত করে রাখবা। এর মানে কি? এর মানে আমি তোমাকে ভালো করে চিনি, তুমি কি কি করতে পারো। বিয়ের দিন তুমি আমার থেকে আমার বান্ধবীর দিকে 211 বার বেশি তাকাইছো। গুনে রেখেছো? মা,
বাবা বাবা তুই আমার একটা কথা দে বাবা। কি কথা বলো? আগে বল, কথা রাখবি বাবা। আমি মৃত্যু সজ্জায় তোরে একটা অনুরোধ করছি বাবা। এইভাবে কথা কেন বলছো? আমি কি তোমার কথা রাখি না? এভাবে কথা বললে তো আমার কষ্ট হয়। কি কথা রাখতে হবে বলো, তুমি কি কথা? বাবা, আমার একমাত্র বান্ধবী, তার মেয়েকে তুই বিয়ে করবি। আমার বান্ধবীর মৃত্যু সজ্জায় আমি তার হাত জোড়ে ওয়াদা করেছিলাম তুই তোর সাথে তারে বিয়ে দিব বাবা। মা, আমি তো মেয়েটাকে দেখি নাই। বাবা, আমার পছন্দ কি তোর পছন্দ না বাবা? তাই যদি হয় তাহলে আমার এক ফোঁটা বিষ দিয়ে তুই আমাকে মেরে ফেল। বাবা, এভাবে কথা কেন বলতেছো মা? আমি এই ধরনের কথা সহ্য করতে পারি না, তুমি জানো। তারপরেও তুমি এইভাবে কথা বলো। ওই মেয়েকে একবার কেন, আমি লাগলে 100 বার বিয়ে করবো। তাও তুমি এই ধরনের কথাবার্তা। মা, আমি মা না, আমি সীমা, যার সাথে আপনার মা বিয়ে ঠিক করেছে। নেক্সট উইকে আমাদের বিয়ে, ঠিক আছে? জি। আমার একটা কন্ডিশন আছে, বিয়ে করলে আমার প্রতিটা কথা শুনতে হবে, মানে সব কথা। আর যদি না শোনেন, আপনি আমাকে চেনেন না। আমার থেকে খারাপ এই পৃথিবীতে আর কেউ নেই, মনে থাকবে। আর বিয়ে নেক্সট উইকে আপনার চিন্তা করা লাগবে না, সব অ্যারেঞ্জমেন্টস আমি করে ফেলবো। ওকে? সে ওকে। ওকে। আমার একমাত্র বান্ধবী, তার মেয়েকে তুই বিয়ে করবি। কি ব্যাপার? বাসায় আজকে কি কোনো অনুষ্ঠান নাকি? না মানে তোমাকে এরকম সাজে তো কোনোদিন দেখি নাই, কিন্তু খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। ও, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? সরি আপনাদের বিয়েতে আসতে পারিনি, কিন্তু সীমার কাছে যা শুনেছি আপনি তার থেকে অনেক বেশি সহজ সরল, গুড সোল। থ্যাঙ্কস। একটা মানুষ এতদিন বাইরে থাকার পরেও বাঙালিয়ানা ভোলে না, সেটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। সবাই তো একরকম হয় না। তা ঠিক, সবাই একরকম হয় না। কারণ সীমাকে দেখে শাড়ি পরা মেয়েদের কথা তো ভুলেই গেছি। কেন আজকাল কি শাড়ি পরা মেয়েদেরকে খুঁজতেছো? না, আমি কি তাই বললাম নাকি? তুমি না বুঝেই। চুপ, আমি সব বুঝেই বলি। তোমাকে আমার ভালো মতন চেনা আছে। আর শোনো, যে কয়দিন ক্রমাই বাসায় থাকবে তুমি ঘরের বাইরেই থাকবা, ভেতরে আসবা না। হ্যাঁ সীমা, রাগ করছিস কেন? আমার ইচ্ছা। ও এরকমই, পান থেকে চুন কুসলেই বাস খেলা শুরু। আপনিও কিন্তু খেলা খেলতে পারেন। না, সবাই সবকিছু পারে না, হয়তো পারতাম, কিন্তু আমার মা। আমি সবই শুনেছি। আসলে ছোটবেলা থেকে এরকম, আমরা তো একসাথেই বড় হয়েছি বাইরে। মা যখন দেশে চলে এলেন তখন ও দেশে চলে আসে।
মা মারা যাবার পর আর ফেরত যায়নি, তারপর বাবাও চলে গেলেন। আপনাদের বিয়েতে আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু এক্সামের জন্য পারিনি। এক্সাম শেষ করে নতুন জবে জয়েন করে তারপরে আসলাম। তুমি সুন্দর। হ্যাঁ, তোমার হাসি আরো সুন্দর। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। আপনি অনেক সহজ সরল, কোনো কিছু আড়াল রাখতে পারেন না। এই, সারা রাত কি শালির সাথে খুচুর খুচুর করবা? তাহলে কিন্তু আজকে রাতে খাওয়া বন্ধ। আরে না না, আমি আসছি, ফ্রেশ হবো, তারপর খেতে বসবো। আচ্ছা সীমা, তুইও চলে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। হ্যাঁ। কিরে, তোর ট্যুর কতদিনের? দেখি মাত্রই তো এলাম। তোর দুলাভাইরা কেমন দেখলি? তোর কাছে যেমন শুনেছিলাম তার থেকে আরো অনেক ভালো। ওনাকে আমার ভীষণ সহজ সরল মনে হয়েছে। তোর সামনে ভাব ধরে থাকে, ডাইনিং টেবিলে তোর দিকে হা করে তাকাইছিল। আরে না না, এমন কিছু না। আমি শাড়ি পরেছি এই জন্য, হয়তো শাড়িতে মেয়েদেরকে সুন্দর লাগে। দুলাভাই হয়তো শাড়ি পরা পছন্দ করেন। আচ্ছা, তুই তো মাঝে মাঝে ওনার জন্য একটু শাড়ি পরতে পারিস নাকি? বাপরে, মাফ চাই, এই গরমের মধ্যে শাড়ি? হ্যাঁ, আর তো দুলাভাইয়ের জন্য তো আদিক্ষেতে দেখাতে পারবো না, আমি তো শাড়িই পরতে পারি না। গুড নাইট। বাবা, তোর দুলাভাইয়ের দেখতেছি বিশাল উন্নতি। আমি যে গুড নাইট বলে আসি। প্রমা, এখন কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। গুড নাইট দুলাভাই। গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। আচ্ছা, দুলাভাইকে সবসময় সোফায় ঘুমান? হ্যাঁ, তাহলে আর সংসার করার দরকার কি? শোন, পুরুষ মানুষকে টাইটে না রাখলে সমস্যা আছে। একবার যদি দড়ি ছুটে যায় না, ফিরে আনা মুশকিল। আর তুই বুঝবি কেমনে? তুই তো সংসার করিস না। তারপরে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কয়েকটা দিন যাক, তারপর দেখা যাবে। আচ্ছা শোন, আমার না ঘুম পাচ্ছে, আমি ঘুমায় যাই। আর তাড়াতাড়ি না ঘুমালে চোখের নিচে কালি পড়ে। তুই ঘুমাবি না? তুই শুয়ে পড়, আমি একটু পরে ঘুমাবো। আমি শুনলাম। ঘুম নাকি? না, আপনার কষ্ট হয় না? না, এটা অভ্যাস হয়ে গেছে। আসলে তোমার আপার সঙ্গে বসবাস করতে হলে সব ধরনের অত্যাচার হজম করার শক্তিটা অর্জন করতে হয়। একটা সত্যি কথা বলবো, আপনাকে এভাবে দেখে আমার ভীষণ খারাপ লাগছে। ও আসলে সব বিষয় নিয়ে একটু বেশি পজেসিভ। কিন্তু ও খুব ভায়োলেন্ট হয়ে গেছে। প্রায় বলতে গেলে প্রত্যেক দিনই জিনিসপত্র ভাঙচুর করে। আপনাকে একটা ঘটনা বলি। একটা ছেলে ছিল, আমারই বন্ধু ছিল। আমার সাথে প্রায় আমাদের বাসায় আসা যাওয়া করতো। একটা পর্যায়ে সীমার সাথে ওর একটা সম্পর্ক তৈরি হয়। আমি জানতাম না, কিন্তু ছেলেটা আমাকে বেশি পছন্দ করতো। একদিন সীমা দেখলো আমরা দুজন বসে জাস্ট আড্ডা দিচ্ছিলাম। এটা দেখেও বাড়ির সব জিনিসপত্র ভেঙে ফেলে, এমনকি বাড়ি থেকে বেরও হয়ে যায়। তারপর 2 দিন পরে ফিরে আসে। হ্যাঁ, কিন্তু মানসিক এই অবস্থা থেকে ওকে বের করার উপায় কি? পিওর লাভ মেবি। আমি ওকে ভালোবাসি। তাহলে আরো কিছু করতে হবে। আচ্ছা, এখন তুমি যাও, গিয়ে ঘুমাও। তোমাকে আর আমাকে একসঙ্গে দেখলে আবার আবার কপালে কি শাস্তি জুটে গিয়ে যায়। যাও। এত ভয় পান সীমাকে?
ভালোবাসি তাই। ম্যাডাম, আপনি রান্নাঘরে কিছু লাগবো? রুকসানা, গুড মর্নিং, কেমন আছো? আচ্ছা, আমি না একটু কফি খাবো, কফি বানাবো আর কি। কফির জিনিসপত্রগুলো কোথায় রাখে আমাকে একটু বলবে? ম্যাডাম, আপনার কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? আপনার কথাবার্তায় এত চেঞ্জ। আমার কি হবে, আমি তো ঠিকই আছি। বলো, কোথায় যাচ্ছ? আয় রুকসানা, কাজ ফেলে কোথায় পালায় যাচ্ছিস? আরে কি? উমা, এটা কি? রান্নাঘরেও আপনি, এখানেও আপনি। আপনি কি মইরা ভূত হয়ে গেছেন? হ্যাঁ, আমি ভূত হয়ে গেছে আর এখন তোর ঘাড় মটকাবো, গাধা কোথাকার। ও হচ্ছে প্রমা, আমার যমজ বোন, আমার থেকে 1 মিনিটের ছোট। কি? এটা আপনার বোন? হ্যাঁ, ম্যাডাম আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাকে ম্যাডাম বলতে হবে না, আমাকে আপা বললে আমি খুশি হব। ম্যাডাম কি কল? 1 মিনিটের ছোট আবার ছোট হয় না। রুকসানা, তাহলে কি হয়? কি আর হইব, দোস্ত হয়। আমরা তো তাই, তাই না? আচ্ছা হয়েছে, এখন যা, আমার জন্য জুস নিয়ে আয় আর ওই ম্যাডামকে কফি দে। আচ্ছা, রুকসানা, চলো আমরা একসাথে মিলে বানাবো। হ্যাঁ, না না, আপনার কিছু করার লাগবে না। আপনি যান, রেস্ট নেন, আমি সব করে নিচ্ছি। যান। দুলা ভাই অফিসে গেছে? হ্যাঁ, সকালবেলা উঠে আমার সাথে এক্সারসাইজ করে তারপর অফিস গেছে, আর যাওয়ার আগে 1 গ্লাস করলার জুস। তুই পারিস। লাস্ট 6 মান্থসে তোমাদের সকলের অসাধারণ পারফরমেন্সের কারণে আমাদের এই ছোট্ট কোম্পানিটা নিয়ার অ্যাবাউট 3 কোটি টাকা প্রফিট করেছে। আচ্ছা, তোর সবসময় এগুলো করতে ভালো লাগে? কি যে কন্যা আপনি, ম্যাডাম এটা খাওয়া তো মারাই যাবে। আচ্ছা, আগে যখন বাইরে ছিলি তখন তো এমন ছিলি না? আরে বাইরের লাইফ আর এখানকার লাইফ অনেক ডিফারেন্ট। বাইরে তো অনেক বিজি থাকতাম, এখানে নিজেকে খুঁজে পাওয়ার সময় পাই। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসি কিনা, তবে লোকটা না থাকলে প্রবলেম। তাহলে লোকটাকে এত পেইন দিস কেন? জানি না, কিন্তু মনে হয় বেশি ভালোবাসি সেই জন্য। ধর, কোথায় আমার শালিক? কোথায়? হ্যাঁ, আমার শালিক পাখি, আমার ময়না। আরে আসো, তাড়াতাড়ি আসো। শোনো, ইটস ফর ইউ। তো তোমার আপা কোথায়? আমার যার, আমার, আরে এই জায়গায় বসে আছে। ডার্লিং আসো, তাড়াতাড়ি আসো। কি এই অসভ্য তো চিৎকার করছো কেন? আমি তো শুরু। কি? আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে, উল্লাস করবো না, ফুর্তি করবো না? সারা জি স্যার। এই আমার 1 কাপ কফি দিবি, একটু কড়া করে। কফি খেয়ে ছাদে যাবো। শোনো, ছাদটা কিন্তু অসাধারণ, খুব রোমান্টিক। যাবো আমার সাথে? হ্যাঁ,
ও না, তোমার আপাকে জিজ্ঞেস করো। এই অপরাধে তোমাকে আবার দারোয়ানের সঙ্গে থাকতে পাঠাতে পারে। ও ঠিক ঠিক। আচ্ছা, হঠাৎ তো দুলাভাইয়ের মধ্যে এত চেঞ্জ, আমি না কিছু বুঝতেছি না। কেউ তাবিজ টাবিজ করলো নাকি? আমিও সেটাই ভাবছি। এই জন্য তোকে আগেই বলেছিলাম এত চাপাচাপি করিস না, এটার রেজাল্ট ভালো হয় না। জানিস ও কোনোদিন আমার চোখের দিকে তাকায় কথা বলার সাহস পায় নেই, আর আজকে সামথিং ইজ রং। উনি তোর চোখের দিকে না তাকালে উনি তো তোকে ভালো করে চেনেই না। এটা অবশ্য ভালো কথা বলছিস। তো একটা খেলা খেলতেছে, এবার আমিও খেলবো, দেখ। মা আমি ভালো আছি গো মা। মা থ্যাংক ইউ তোমারে এত সুন্দর এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। আমার শাড়িটা আরো ভালো মা, আমি একটা ভালো গুদামে আছি মা। আমার শাড়ির প্রমাণ যতদিন এই বাড়িতে আছে আমি এই জায়গায় থাকবো, আমার কোনো অসুবিধা নাই, শান্তিতে আছি। আরে কি শুরু করলো এই লোকটা? গুড মর্নিং দুলা ভাই, আপনার কফি। থ্যাঙ্কস ফর কফি। তুমি কি এত সকালে সবসময় ওঠো? সব সময়। বাহ, খুব ভালো অভ্যাস। শোনো, এখন থেকে সব কিছু তোমার সঙ্গে। কি মানে এই বাজারে যাওয়া, তারপর শপিংয়ে যাওয়া, ঘুরতে যাওয়া, থিয়েটারে যাওয়া, সব একসঙ্গে তুমি আর আমি। হ্যাঁ, তোমার আপার সঙ্গে তো আর সব কিছু সবসময় করা যায় না। কি আমার সাথে সবসময় সবকিছু করা যায় না? আমার সাথে করো তুমি বাইরে যে অন্য মেয়েদের সাথে করো? তোমাকে নিয়ে আমার আগে থেকে সন্দেহ ছিল, আমি ঠিক ছিলাম, একদম ঠিক। তোমাকে আমার চেনা হয়ে গেছে। দেখলে তো, নিজের চেহারা খুব বেশি সময় লুকিয়ে রাখা যায় না। ভুলটা তোমার, পাশে বসানো ঠিক হয় নাই। শরীরের গন্ধটা তো পরিচিত আমার, তাই না? রোকসানা, বাইরের বাথরুমে আমার গোসলের পানি দে। দুলা ভাই, কফি। থ্যাংক ইউ। আসো। কি ডার্লিং, কফি খাওয়া? আসো। কফি আমি খাবো, কিন্তু তোমার সাথে না। আই রুকসানা, রুকসানা, জিয়াপা, আমার রুমে কফি দিয়ে যা। ফোনের জায়গা পায় না। ও ঠিক আছে, ওনার রুকসানাতেই চলবে। আপনি খাবেন?
আসো আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। আনন্দ, আসো। ও কি বাবা? এখানে বসো। সরি। কেন? বিয়ের পর থেকে গতকাল পর্যন্ত আমি তোমার সাথে যা যা খারাপ ব্যবহার করছি সেটার জন্য। হ্যাঁ, কিন্তু হঠাৎ তোমার এই পরিবর্তনের কারণ কি? প্রমা আর তুমি মিলে আমার জন্য যা করছো এটা আসলে দরকার ছিল। বেঈমান। হুম? তার মানে প্রমাণ তোমাকে সব বলে দিয়েছে? পরিষ্কার বেঈমান। এত তাড়াতাড়ি তো সবকিছু বলে দেওয়ার কথা ছিল না। শোনো, প্রমা না আসলে না আমি কোনোদিনও বুঝতেও পারতাম না আমি তোমাকে কতটা ভালোবাসি। থ্যাংক ইউ। কেন? ভালোবাসো তাই। ও, প্রমা তো পরশুদিন চলে যাচ্ছে। আর চলে তো যাবেই, তার বেঈমানি করা শেষ, খেলাও শেষ, এখন তো যাবেই। খেলা শেষ না, খেলা সবে শুরু। মানে? এই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার রক্তে কোলেস্ট্রল বেশি, খাও। নজরুল, ওই নজরুল, আসোস না গেছোস? ওই বেটা। কে রে বাবা? তুই? আমি তো গাড়ির ভিতরে এত জায়গা থুইয়া তুই বাইরে বনেটের উপর হয়ে রয়েছিস কেন? গাড়ির ভিতর আর বাহির, এই ভিতর বাহির দুই জায়গায় হতাশা, বুঝছিস? এখানে শুয়ে আছি। কি হয়েছে তোর? আমি হতাশ, জীবন নিয়ে অনেক হতাশ দোস্ত। আমি একটা মানুষ, আমার গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কিচ্ছু নাই। এভাবে কি চলা যায়? যে গাড়ির উপর হইয়া রয়েছিল, এই গাড়ি কার? আমার গাড়ি। আর এটা কোনো গাড়ি হইলো? ঢাকায় বাড়ি কয়টা তোর? আছে, একটাই বাড়ি আছে। ঢাকার বাইরে? ঢাকার বাইরে ধর যে কানাডাতে একটা বাড়ি আছে। ব্যাংকে কত টাকা আছে? এবার ভাই, তুই কি দুটো চাকরি নিয়েছিস নাকি, জেরা করতেছিস? যেটা জিজ্ঞাসি ওটার উত্তর দে। ব্যাংকে কয় টাকা আছে? আছে, 1 কোটি টাকা আছে। তোর নিজের গাড়ি আছে, ঢাকায় বাড়ি আছে, কানাডায় বাড়ি আছে, ব্যাংকে 1 কোটি টাকা আছে, এরপরে তুই হতাশ? আমি কি মানুষের লগে কথা কইতাছি না রাক্ষসের লগে কথা কইতাছি? আমি তো বুঝতেছি না রে। তুই একটা হাসতেছস না? এটা কোনো গাড়ি হলো? আমি চাইছিলাম একটা রেঞ্জ রোভার গাড়ি কিনুম। ঢাকা শহরে বাড়ির কথা বলছি, একটা বাড়ি আছে, আমার 20টা বাড়ি দরকার ছিল। আবার বাড়ি করছি কানাডায়। আমার স্বপ্ন ছিল কি জানিস, আমার আমেরিকা লন্ডনে 2টা বাড়ি থাকবো। কিছুই নাই। আবার ব্যাংকে যে টাকা 1 কোটি টাকা, এটুকুন টাকা হইলো? 100 কোটি টাকা থাকা দরকার ছিল। তো এইভাবে কি জীবন চলে ক? না, এইভাবে জীবন চলে না দোস্ত। জীবন এভাবে চলা উচিত না। তুই একটা কাজ কর, একটা বুদ্ধি দেই। কি? একটা ভাঙ্গা থাল লইয়া কমলাপুর রেল স্টেশনে গিয়া ভিক্ষা করে খা, তাইলে তোর হতাশা কমে দিব। তুই আমার সাথে ফাইজলামি করস না? ওই বেটা, ফাইজলামি করস তুই। আমি কেমনে ফাইজলামি করলাম? মানুষের হাতে বাজার করার টাকা নাই, মানুষের লোকাল বাসে ঝুলিয়া ঝুলিয়া চলে।
এইভাবে চলতেছে মানুষের জীবন। সেই জায়গায় তোর নিজের গাড়ি আছে, নিজের বাড়ি আছে, একটা না দুইটা, একটা দেশে একটা দেশের বাইরে, ব্যাংকে 1 কোটি টাকা, আর তুই হতাশ। হ্যাঁ এই বেটাই, জাগো টাকা নাই তার সাথে আমার তুলনা করতে যাবো কেন? আমি তুলনা করবো এলন মাস্কের সাথে, আমি তুলনা করবো মুকেশ আম্বানির সাথে। তাদের দিকে তাকা আর আমার দিকে তাকা, ওদের কত টাকা আর আমার কিছু আছে, সেই তুলনা আমি কি ফকির না? বুঝছি, কি বুঝছস? তুই অ্যাডিক্ট। হ্যাঁ বেটা, আমি অ্যাডিক্ট। আমি কোনোদিন কোন সিগারেট, বিড়ি, মদ কিছুই খাই না, তুই আমার অ্যাডিক্ট বানাবি? তুই তুই যেগুলা কইতাছ সেগুলোর থেকে তোর বড় নেশা আছে, টাকার নেশা। যে মদ খায় সে তার লিভার নষ্ট করে, আর তোর যে নেশা, এই নেশা ভয়ঙ্কর, সমাজ ধ্বংস করে ফেলায়, থাবায় থুবায় টাকা নেয়, অবৈধভাবে ইনকাম করে, ভয়ঙ্কর নেশা দোস্ত। এরপরে নেশা নাই, বাঁচবি না। জলদি ডাক্তার দেখা, নাইলে মরার আগে মরে যাবি। গেলাম আমি। কই যাস? বাসায় যাই। আরে বেটা আইটা যেতেছিস কা? গাড়ি তো ওটাবে, নামাই দিয়ে বাসায়। হতাশাগ্রস্ত মালের লগে আমি চলি না, তাহলে হতাশা আমার ভিতরে ঢুকে যাবো, মরার আগে আমিও মরে যাবো। ডাক্তার দেখা, ভালো হ, তারপর বাসায় আহি। আরে না, আমার শুয়ে শুয়ে আকাশ দেখাই ভালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রফিক মিয়া, কি খবর? খবর ভালো না স্যার, কঠিন ঝামেলার মধ্যে আছে। জীবনটা নিয়ে খুবই হতাশ স্যার। তুমিও হতাশ? ও স্যার, ডবল হতাশ স্যার। ধরেন মনে হয় কি পদ্মা সেতুর উপর যে একটা ঝাঁপ মারে জীবনটা একদম শেষ করে দেয়। বলো কি অমর হইতেছ নাকি? পদ্মা সেতুর উপর থেকে ঝাঁপ দিয়ে তো কেউ এখন পর্যন্ত মরে নাই। তুমি মরলে তুমি প্রথম। তাহলে বিসিএস এ প্রশ্ন আসলো, পদ্মা সেতু হইতে কে প্রথম ঝাঁপ দিয়েছিল? কি হয়েছে, কি নিয়ে হতাশ? স্যার আসলে হয়েছে কি, ওই মার বকলি একটা হতাশার মধ্যে আছি। এই গত মাসে মাঠ টেয়া পাঠাইছিলাম, ওইটা নিয়ে বউর সাথে প্রচুর ঝামেলা। ধরেন গতকাল রাইতে তো ধরেন দুইজনের হাতাহাতির পর্যায়ে চলে গেছে স্যার। ও তাইলে এবার বোন নামে টাকা পাঠাও, তাহলেই তো হয়। ওটাতে তো ঝামেলা স্যার। তার আগে তো বোন নামে পাঠাইছিলাম, মার নামে পাঠালি বউ ঝামেলা করে, আর বোন নামে পাঠালি মা ঝামেলা করে। আমি এগারে ঝামেলার মধ্যে পড়ে গেছি, একদম চিপে পড়ে গেছি স্যার। তাহলে তুমি এক কাজ করো, সামনের মাসে বেতন পাইয়া কারণ আমি টাকা পাঠাই না, তাদের জানাই দিও যে তোমাদের ঝামেলা আগে মিটাও, নাহলে আমি টাকা পাঠাইতে পারবো না। আমার এই অতিরিক্ত ঝামেলা ভালো লাগে না। টাকা না পাঠাইলে তো খাওয়ান বন্ধ। দেখবো দুজন মিলেমিশে গেছে, মিলেমিশে তোমাদের ফোন দিবে যে বাবারে যার নামে খুশি টাকা পাঠাও, আমাদের কোনো অসুবিধা নেই, টাকা পাঠাও। এইটা ভালো বলছেন স্যার, এইভাবে তো কখনো ভাইবে দেখিনি আমি। সেটাই, তোমরা কোনো ক্রাইসিসে বলে ভাবো না, আগেই হতাশ হয়ে যাও। হতাশ না হইয়া একটু চিন্তা ভাবনা করলে ওটার সলিউশন বের করা যায়। ধন্যবাদ স্যার, আমাকে আসলে আপনি বড় বাঁচাইলেন স্যার। একটু আপনি ধুললে, আপনি শিক্ষিত মানুষ। আগে বলবো না পাগল, আজকে তো পায়ে ধুলা নাই, কালকে ধুলা নিয়ে আসবো, ঠিক আছে? গেট বন্ধ করো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আপনারা মাত্র ল্যান্ড করলেন? না না ভাবি, ল্যান্ড করেছি আরো আগে, অলরেডি হোটেলেও চলে আসছে। হোটেলেও চলে গেছেন এর মধ্যে? হ্যাঁ ভাবি, হোটেলের জানালা দিয়ে বুরুজ খলিফা দেখা যায়। সিরিয়াসলি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সুন্দর সুন্দর ছবি তুলে কিন্তু আমাকে পাঠাবেন। হ্যাঁ ভাবি, কেউ মনে হয় আসছে, আমি একটু ফোনটা এখন রাখলাম। হ্যাঁ, আপনারা এনজয় করেন, পরে কল দিবনে। কেন কেন তুমি বলে গেছো, বলো না কেন তুমি বদলে গেছো। মুখটা অন্ধকার কেন? রবি ভাবি দুবাই গেছে।
কোন রুবি ভাবি? কোন রুবি ভাবি তুমি জানো না? চারতলা রুবি ভাবি। ও আচ্ছা, রাকিব ভাইয়ের ওয়াইফ। হ্যাঁ, রাকিব ভাইয়ের ওয়াইফ। দেখ ভালোই হয়েছে, এসে ঘুরে টুরে আসুক। রুবি ভাবি কি দুবাই একলা গেছে নাকি? একলা কেন যাবে? রাকিব ভাইয়ের সাথেই গেছে। ও তাইলে সমস্যা কি? সে তো তার স্বামীর সাথে গেছে, ভালো। তো রুবি ভাবি দুবাই গেছে, সেই জন্য তোমার মুখ অন্ধকার করতে হবে কেন? সমস্যা কি বুঝো না? বুঝো না তুমি সমস্যা কি? 4 বছর ধরে তোমার সাথে আমি সংসার করতেছি, এখন পর্যন্ত আমার কক্সবাজারে নিয়ে যাও নাই। মানুষ ইন্ডিয়া যায়, নেপাল যায়, থাইল্যান্ড যায়, মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়, কেউ কেউ ইউরোপেও যায়। জিজ্ঞেস করে সমস্যা কি? যারা যায় তাদের সামর্থ্য আছে, বা জোর করে তারা সামর্থ্য তৈরি করছে। আমার সামর্থ্য নাই, আমি যাই না, এটা নিয়ে আমরা আফসোস করবো কেন? সামর্থ্য নাই কেন? কেন নাই সামর্থ্য তোমার? তুমি একটু আয় বাড়াইতে পারো না? আমার বাপ 3 বার পাশ করা চেয়ারম্যান, তার কথার অমতে গিয়ে আমি তোমারে বিয়ে করছি। সে তখনই আমারে বলছিল, শালা বিয়েটা করিস না, বিয়ের পরে কিন্তু তুই হতাশ হবি। তার মানে কি দাঁড়াইলো? রুবি ভাবি দুবাই গেছে, সেই জন্য তুমি হতাশ। আমাদের দারোয়ান, তার বউ তো গ্রামে থাকে, গ্রাম থেকে ঢাকা আনবে, ভিসা তো লাগবে না, তারপরে সে ঢাকা আনতে পারে না, এই জন্য তার বউ কি হতাশ? কি বললা তুমি? দারোয়ানের বউর সাথে আমার তুলনা করলা? আমি একটা উদাহরণ দিলাম তোমার বোঝানোর জন্য। যাদের অনেক আছে তাদের দিকে তাকায়া আমরা কেন আফসোস করব? আমরা কেন হতাশ হব? আমাদের যা আছে তাই নিয়ে আমাদের তৃপ্ত হইতে হবে। আমরা দুবাই যেতে পারি না, আমরা গ্রামের বাড়িতে যাব, সেখানে যাইতে পারি। আমি শোনো, তোমার মনটা যদি স্থির হয়, শান্ত হয়, তাহলে গ্রামের বাড়িতে গিয়ে তুমি সুখ পাবা। রুবি ভাবি দেখা গেল তার অস্থির মন নিয়ে দুবাই গিয়েও সুখ পাইলো না। একটা কথাও বলবা না তুমি, একটা কথা বলবা না। সামান্য একটু ঘুরতে যেতে চাইছি, সেই জন্য তুমি দারোয়ানের বউর সাথে আমার তুলনা করছো। এইরকম একটা লোকের সাথে আমি সংসার করতেছি, ছি! সংসার অযথা রাগারাগি করো না, বুদ্ধি খাটায় বিষয়টা ভাবো। আমি যেটা বলতেছি সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি শান্তি পাবা, তাইলেই তুমি সুখটা পাবা। আমার বাপ 3 বার পাশ করা চেয়ারম্যান, চেয়ারম্যানের মেয়ে আমি। মানে বুদ্ধি শেখাইতে আসে। তোমার চাইতে বুদ্ধি কোনো অংশে আমার কম না। অনেক টাইম লাগবে, মানুষ করতে অনেক সময় লাগবে। কেন কেন তুমি বদলে গেছো, বলো না কেন তুমি বদলে গেছো? এই নেন আপনার পান, ধরেন। বুঝলা সারা মা, এই যে দোপায়া মানুষগুলো না বড়ই অকৃতজ্ঞ। দেখো, আমি 3 চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান, তারপরও আমার এইবার ভোট দিল না। মনে হইতেছে জীবনটা আমার কোনো দামই নাই। মানুষের খাইয়ে দেওয়ার কাম নাই, সারা জীবন খালি আপনারাই ভোট দিব। হ্যাঁ গো, তো আর কেউ নাই ভোট দেওয়ার না। সারা মা, তুমি যে একটু বেশি কথা বলো, এই কথাটা আমি তোমাকে বহুবার বলছি, তারপরেও তুমি বেশি কথা বলো। কম কথা বলবা, কম কথা বললে সেটা যেমন পরিবেশ এবং স্বাস্থ্য দিকের জন্য ভালো। হ্যাঁ, এইটা তো আপনি কইবেনি। আমি যেহেতু সত্যি কথা কইছি, সত্যি কথা তো আবার সবাই সহ্য করতে পারে না। এইরকম সত্য কথা বলবো না যাতে মানুষ হতাশ হয়। আচ্ছা, তুমি ঘরের বউ, হ্যাঁ, তুমি আমার লক্ষ্মী বউ, আমার ব্যর্থতায় তুমি যেখানে আফসোস করবা, তা না কইরা তুমি এখানে ফোড়ন কাটো,
আচ্ছা তুমি যদি ফোরন কাটো তাহলে বাড়ির মানুষ কি করবে? বাড়ির মানুষ তো আবার সিসি করবে। সারা জীবন চেয়ারম্যানি করে হতাশ হন, তাহলে আমি কি করব? আমি তো আমার সারা জীবনটা এই বাড়ির মধ্যে কাটাই দিলাম। তুমি ঘরের বউ, যে তুমি বাড়ির মধ্যে জীবন কাটাবা নাকি বাইরে কাটাবা? মেম্বার চেয়ারম্যানই করবা, সমাজে গিয়া মিটিং মিছিল করবা? হয়েছে, এক চেয়ারম্যানের লাগে সংসার করে আমার জীবনটাই শেষ, এখন আবার বাইরে যে চেয়ারম্যানের মেম্বারই করবো। আল্লাহ, আমি মাপ চাই, দোয়াও চাই। চেয়ারম্যানের সাথে সংসার করে তোমার জীবন শেষ হয়েছে? হ্যাঁ, এই মহিলা, এই আমার সাথে সংসার করে তোমার জীবন নষ্ট হয়েছে, কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা দেবে আমারে, বলো। আমি যদি এখন কোনো কথা কই, সত্য কথা কই, তাহলে তো বলবেন যে আমি বেশি কথা কই। বেশি কথা তো তুমি বলোই। তোমার মতো একটা বেশি কথা বলা মেয়ে মানুষের সাথে সংসার করে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে, বেঁচতে গেছে আমার জীবন। আম্মা, তোমরা কি শুরু করছো? রাইতের বেলা ঝগড়া করবে তোমরা এখন দুইজন? আমি ঝগড়া করতেছি? ঝগড়া করতেছে তোর বাপ। কি কইতেছে জানো? হে যে ভোটে যেতে না হাইরে গেছে, হেই রাখছে আমার পরে দেখাই দিয়েছে। মনে হয় তার রাগের কত ধার ধারি আমি। দেখছো তোর মা কিভাবে কথা বলে? হ্যাঁ, আমি একটা 3 বারের চেয়ারম্যান, আমার সাথে কিভাবে কথা বলে? এইরকম কথা শুনলে তো মৃদু মানুষের বা মাথার চান্দি গরম হয়ে যায়। আমি তাকে জানতো মানুষ। এই তো বুবু ফোন করছে। হ্যালো বুবু, বলো। কি করতেছিস তুই ডালিয়া? এই যে আব্বা আম্মা ঝগড়া থামাইতেছি। তুমি কি করো বুবু? আমি আর কি করব, এক মহামানবরে ভালোবাসা বিয়ে করছি না, সেটার মাসুল গুনতেছি প্রতিদিন বৈশা বৈশা। আর তো কিছু করার নাই। কি হয়েছে বুবু? কিচ্ছু হয় নাই, আমার মাথায় কুড়াল পড়ছে। শোন ডালিয়া, তোর একটা পরামর্শ দিই, আর যাই করিস ভুলেও কিন্তু ভালোবাসা বিয়ে করিস না। ভালোবাসা বিয়ে করলে কিচ্ছু পাবি না। বিয়ে করবি এমন এক লোকরে যে নাকি তোরে রানীর মতো রাখবে, তোর দেশে বিদেশে ঘুরতে নিয়ে যাবে। এমন কাউরে বিয়ে করবি না যার ঢাকা থেকে কক্সবাজারে নিয়ে যাওয়ার সামর্থ্যটাও নাই। এসব কথা রাখো তো বুবু, নাও আমার সাথে কথা বল। কারোর সাথে কথা বলবো না আমি, ভাল লাগতেছে না, ফোন রাখ। শোনো, তোমার একটা গল্প বলি। এক লোক বিয়ে করবে বলে পাত্রী দেখতে গেছে। পাত্রী দেখতে গিয়া পাত্রীরে বলছে যে তুমি যদি আমার বিয়ে করো তাহলে তোমার রানীর মতো রাখবো। তো পাত্রী তো এটা শুনে খুবই খুশি এবং খুশি এসে রাজি হয়ে গেছে। তো লোকটা তার বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আনার পরে এই বউ দেখে যে এই লোকের আগের একটা বউ আছে, তারপর অনেক ছেঁড়া শাড়ি, তার মতো খাইতেও দেয় না। তখন এসে লোকটারে ধরছে যে আপনি তো ভয়ঙ্কর ফ্রড, আপনি তো মিথ্যা কথা বলছেন আমার সঙ্গে। আপনি বলছেন আমার রানীর মতো রাখবেন, আর এখানে এসে দেখি আপনার আগের ঘরের একটা বউ আছে। লোকটা তখন বলছে, দেখো আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলি নাই, আমি সত্যি কথাই বলছি। আমি বলছি তোমার রানীর মতো রাখবো, এটা সত্যি কথা। আমার আগের বোন নাম রানী, ওরে যেভাবে রাখছি তোমারও আমি সেইভাবেই রাখবো। কি বুঝাইতে চাইলা গল্পটা বইলা? বুঝাইতে চাইলাম তুমি যে ডালিয়ারে বললা যেমন লোকরে বিয়ে করবি যে রানীর মতো রাখবে, তো সেটা যেন আমার এই গল্পের মতো না হয়। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী। কিরে আসিস? ও দরজা খোল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে সালাম করলি কে? আপনারা শিক্ষিত মানুষ ভাই, পায়ের ধুলো নিলাম। ধরেন শিক্ষিত মানুষের পায়ের ধুলো নিলি তো আমরাও শিক্ষিত হয়ে যাবে পারি ভাই, জ্ঞান বুদ্ধি বাড়ির পারে। ও তাহলে দাঁড়া তো, এনে একটা টাকাটা রাখ। এ কি আবার সালাম করতেছিস কেন? ওই ডাবল ধুলো নিলাম, জ্ঞান বাড়বে, ডাবল জ্ঞান। ও ডাবল ধরে নিলে তো আবার ডাবল টাকা দেওয়া লাগবে নে, 1000 টাকা নে। কিরে তোর ওই পরিবার পরিজন কিরকম আছে? পরিবার পরিজন
অনেক হতাশার মধ্যে আছি ভাই তাদের নিয়ে। তার মানে তুই হতাশ? প্রচুর হতাশ স্যার, হ্যাঁ? প্রচুর। আমার বউ আর মা সারাটা দিন খালি ঝগড়া আর ঝগড়া, তাদের কোনোভাবেই থামাইতে পারি না। মনে হয় কি জানেন স্যার, আমার এই গলাটা রেল লাইনের নিচে দিয়ে একদম শেষ হয়ে যায়। প্রচুর হতাশ হয়ে গেছি স্যার। তাহলে আয় ভাই বুকে। আর কি হবে স্যার? কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। যে হতাশার মধ্যে ডুবে যায় সেখান থেকে বেরোতে পারে না। আচ্ছা শোন, আমি একটা ডাক্তার দেখাইছিলাম, হ্যাঁ, সেই ডাক্তারের ঠিকানাটা দিই, তুই ডাক্তারটা তাহলে দেখাই, দেখ হতাশা কাটে কিনা। আমার কিছু হইল স্যার, আমি প্রচুর হতাশ। আমার কি হবে? ওরে ভাই কাঁদিস নে, কিচ্ছু করেন নাই। হতাশারে বেড়া জালে আমরা সবাই জড়াই গেছি। দোয়া করেন ভাই। আরে কান্দিস না, কান্দিস না, দোয়া করবো, অবশ্যই দোয়া করবো, থাক। বুঝছেন ভাবি, জীবনটা একেবারে পাইছে হয়ে গেছে। এই জীবনে কিচ্ছু হইল না, খুবই হতাশ, হতাশার মধ্যে আছি। একেবারে মনের কথা বলছেন নজরুল ভাই। আমিও আমার জীবনটারে নিয়ে প্রচণ্ড হতাশার মধ্যে আছি। আপনি একবার চিন্তা করেন, মার্কেটে কত দামি দামি গাড়ি আছে, রেঞ্জ রোভার আছে, কত কি আছে, অথচ আমি একটা নর্মাল গাড়ি চালাই, দামি গাড়ি কিনতে পারতেছি না। চিন্তা করেন এইভাবে চলা যায়? ভাই আপনার তো তাও একটা গাড়ি আছে, আপনার বন্ধুর কথা ভাবেন। হাইটা অফিসে যায়, হাইটা অফিস থেকে ফিরে, একটা রিক্সা পর্যন্ত কেনে না। ভাবি ওরে ভালো করে বোঝান, আর ও তো কথাই শুনতে চায় না। একবার চিন্তা করেন, আমি গত 2 বছর হলে ইউরোপে যাই না, এইটা ভাবার পরে তো আমার কলজা ফাইটে যায়। পাশের বাসার ভাবি গেছে দুবাই, আপনি যাইতে চেতেছেন ইউরোপ। আর আমার কপাল, এত বছরের বিবাহিত জীবনে কক্সবাজারেই যাইতে পারি নাই ভাই। কক্সবাজার কি, আপনার বন্ধু তো আমার মামা ঘাটেই নিয়ে যায় নাই। সেটা তো ঠিক আছে ভাবি, আমি দেশের বাইরে কানাডাতে একটা বাড়ি করছি, আর আমার 2টা বাচ্চা। এখন কানাডার পরে ভাবছিলাম এটাই আমেরিকা বাড়ি করবো, সেটা পারতেছি না ভাবি। চিন্তা করেন জীবনটা কত হতাশার। ভাই আপনি দেশের বাইরে একটা বাড়ি করছেন, তারপরও এত হতাশ হইতেছেন। আরে ভাই আপনি যদি হতাশ হন তাহলে আমাদের তো হতাশায় মরে যাওয়া উচিত। ঢাকা শহরে একটা 1 রুমের বাসায় থাকতেছি, একটা ফ্ল্যাট পর্যন্ত আপনার বন্ধু কিনে নাই। বাচ্চা কাচ্চা হলে তারা কই থাকবে? বিন্দুমাত্র চিন্তা আছে আপনার বন্ধুর? ভাবি ওরে ভালো করে বোঝান। এই যে আমি কিন্তু অর্থ কষ্টের কথা চিন্তা করে হতাশ হয়ে আমি ডাক্তার দেখাচ্ছি, তাও কিছু হইতেছে না। খুবই হতাশ ভাবি, জীবনটা খুবই হতাশ। আমিও আপনার মতোই হতাশ রে ভাই, আপনার বন্ধুরে কিছুই বুঝাইতে পারতেছি না। না ওরে বুঝাইতে হবে, নাইলে তো হবে না। আমি তো আমার জিনিসটা, ও আমারে কে হতাশার গল্প খুব জমে গেছে না? কোন সময় সুস্থই? আর আমার আশা, আমি আসলেই কি আর না আসলেই কি, বুঝতো? হ্যাঁ, না আসলেও পারতি। চল বাইরে যাই, চা খেয়ে আসি। বাইরে যাবা কেন চা খেতে? বসো, আমি চা করে দিতেছি। আরে ঘরের চা খাইতে হলে তো তোমারই বলতাম, বাইরের চা খাইতে ইচ্ছা করতেছে। আমি একটু চেঞ্জ করে আসি। হ্যাঁ যাই। বললাম যে আমি ঘরে চা করে দিই, শুনলাম আমার কথা? এরকম ভাবেই কোনো কথাই শোনেন না। আমি তো ওর অনেক বুঝাই, আমার কথাও শেষ শোনে না। যাই হোক, যাইতেছেন চা খায় আবার চলে আসেন, আমি রান্না বান্নার ব্যবস্থা করি। আরে অবশ্যই আসবো ভাবি, আমি যেই কথা কারো কোনোদিন শেয়ার করতে পারি নাই, আমি আপনার কাছে শেয়ার করি। অনেক ভালো লাগছে, অবশ্যই আসবো। ঠিক আছে ভাই, আপনারা তাহলে আচ্ছা। যান, আমি রান্নার ব্যবস্থা। ওকে যান দোস্ত, তাড়াতাড়ি আয়। শোনো রায়হান, তোমার সাথে আমার আগে যা হয়েছে না হয়েছে তুমি সব ভুলা যাও। আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি বিয়ে করব না। কি কইতেছো বিয়ে করবো না মানে? মাথা ঠিক আছে? আর তুমি আমার লগে এতদিন প্রেম ভালোবাসা কইরা তুমি কারে বিয়ে করবা? উফ, তুমি কথাটা বুঝতেছো না। তোমার সাথে প্রেম করে অন্য কাউরে বিয়ে করব, ব্যাপারটা সেরকম না। বিয়ে করব না মানে কাউরেই বিয়ে করব না। মানে কি? চুপ চুপ, বুবু ফোন করছে, আগে কথা বলে নি। হ্যালো বুবু,
এই তুই কই? আমি বাইরে আছি বুবু। কালকে ওই যে বিষয়টা কথা বললাম না, আমি ওই বিষয়টাই সমাধান করতে আসছি। কোন ব্যাপারে? এখন বলবো না, বাড়িতে গিয়ে ফোন দিব। এখন রাখি। এই কেমন লাগে দিল ফোনটা কাইটা। কি বলতেছিলে বলো? হ্যাঁ আমি তো কিছু বলতেছিলাম না, তুমি বলতেছিলা। তুমি বলো। আর তুমি কি বললা? তুমি জীবনে বিয়ে করবে না, মানে কি এগুলার? আমার বিয়ে না করার কারণ আছে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার আম্মা আব্বারে বিয়ে করা খুবই হতাশ, আর আব্বা আম্মারে বিয়ে করে খুবই হতাশ। এদিকে আমার বড় বোন আমার দুলাভাইরে বিয়ে করে হতাশ। আমার পাশের বাড়ির এক ভাবি, সেও বিয়ে করে হতাশ। চারদিকে এত হতাশা দেখে আমি সিদ্ধান্ত নিছি আমি আর বিয়ে করব না। আচ্ছা তুমি মানুষটা দেখে হতাশ হইতেছো কেন আমি বুঝলাম না। তোমার লাগে আমার যে সম্পর্কটা, এটা কি কোনো হতাশাজনক সম্পর্ক? তোমার আর আমার সম্পর্ক হইতেছে ভালোবাসার সম্পর্ক, মধুর একটা সম্পর্ক। আমার বোনও প্রেম করে বিয়ে করছে, অনেক কষ্ট করে পুরো পরিবারকে রাজি করাইছে, এখন সেও তো হতাশ। আহা তুমি আমার বিয়ে করে হতাশ হইবা না। দেখো আমি অনেক ভালো পোলা, তোমার রানীর মতো করে রাখবো। সেই চিন্তা আমিও করছি। কালকে সারা রাত ভাইবা দেখছি তুমি আমার রানীর মতো রাখতে পারবা কিনা, কিন্তু ভাইবা উত্তর পাইছি তুমি পারবা না। তুমি নিজে এখনো বেকার, তোমার পুরো পরিবার তোমার দিকে তাকিয়ে আছে। কবে তুমি আমারে বিয়ে করবা, আর কবে তুমি তাদের দায়িত্ব নিবা, আর কবেই বা তুমি আমারে রানীর মতো রাখবা? খুব শীঘ্রই, খুব শীঘ্রই, তুমি কোনো চিন্তা করো না। আমি আসি, টাটা বাই বাই, খতম। আরে কি আসি টাটা? আরে ডালিয়া আমার কথাটা শুনো। তুমি যেটা মনে করতেছো এরকম না, না তুমি হতাশ হবা না, তুমি বিয়েটা করে দাও। ডালিয়া তুমি আমার কথাটা শুনো। আরে একটা বার আমার কথা শুনবা তো ভাই। কি হয়েছে তর্ক? কি হয়েছে? তুই জানোস না কি হয়েছে? আবার জিজ্ঞাস। কি? হতাশ। আমি হতাশার মধ্যে আছি। তো তোরে যে আমি কইছিলাম এই হতাশা করোনার মতন না ছড়াই আর ডাক্তার দেখাইছিলি তুই? ওরে বেটা ডাক্তার তো দেখাইছি, ডাক্তার তো কিছুই বোঝে না। সে বলে আমার কিছুই হয় নাই, বলে খান আর ঘুমান, তাহলে বলে ঠিক হয়ে যাব। মানে ডাক্তারও বুঝে না? বুঝলে এই কথা কইতো, এ কথা কইতো। ক তুই আমারে ক, আমি যদি খাই আর ঘুমাই তাহলে আমার হতাশা জীবনে কাটবো? জীবনে কাটবো না। জীবনও কাটবো না, কোনো ডাক্তার কাটাইতে পারবো না, কোনো বৈদ্য কাটাইতে পারবো না, তোর হতাশা কাটবো না, হতাশা থেকে যাব। তুই একটা কাজ কর, সুইসাইড করতেস তো, সিরিয়াসলি বলতেছি। আর আমার বললো কি বেশি আলাপ করতে চাইছি না। এবার এই ভাবির লোক আলাপ করবো না, তোর লোক আলাপ করবো? ভাবি আমার হতাশাটা খুব ভালো মতো বোঝে, কারণ আমি হতাশ, সেও হতাশ। এই কারণেই কইতেছি হতাশা একটা সংক্রামক রোগ, করোনার থেকে খারাপ। তুই আমার বউর মনের মধ্যে পার্মানেন্টলি হতাশা ঢুকাই দিছস, আর দরকার নাই। জ্ঞানী মানুষের মতো কথা কইতেছিস না, এত জ্ঞানী ভাব দেখাস না। তুই যেভাবে জীবন যাপন করস, ভাবি ভালো মানুষদের এতদিন রয়ে গেছে, নাহলে কবে যাইতো গা। তার মানে তুই বলতে চাইতেছস এই যে আমার গাড়ি নাই, বাড়ি নাই, টাকা পয়সা নাই, এই কারণে আমার বউ আমার ছেড়ে চলে যাব? আরে ছাগল, এত গাড়ি বাড়ি এত টাকা পয়সা না থাকেও আমি যদি সুখে থাকতে পারি, আমি যদি সচ্ছল থাকতে পারি, তাইলে এটা দরকারটা কি আছে আমি তো বুঝলাম না। তুই আমার ছাগল কর? ছাগল তো তুই। তুই যেভাবে চলাফেরা করস, তোর ভবিষ্যৎ সম্পর্কে জানিস? একটু ভবিষ্যৎ নিয়ে ভাব, ভবিষ্যৎটা নিয়ে ভাবলে তাহলে ভালো থাকবি। আমি অনেক দূরের ভবিষ্যৎ তো ভাবতে পারি না, তাই কাছের ভবিষ্যৎটা ভাবতেছি। তুই তো এখান থেকে উঠে আমাকে বাসায় যাবি, আমাকে বাসায় যাইস না। এটা তুই কি করলি? এই ভবিষ্যৎটা আমি খারাপ দেখতেছি, এই লিগে কইছি। ভাবি আসার সময় কি করছে? বলছে আসবেন, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। সেটা তো সে বলবেই, কারণ তুই গেলে হতাশা নিয়ে আরো গল্প তোর সঙ্গে সে করতে পারবে, তাইলে আমার ধ্বংস হয়ে যাব। আজকে যাস না, একটা গ্যাপ হোক, পরে আবার যাই। বাই দিস টাইম আমি একটু মেরামত করি, তারপর তুই আবার ভাইরাস ঢুকাইস। ইস শালার কি দুর্ভাগ্য জানিস, হতাশার কারণ কি জানিস? এই যে জায়গাটা, এই জায়গাটা আমার সাথ ছিল, ময়লা ছিল এখানে, দেখছিস কত বড় ফুটকট হচ্ছে। এই জায়গাটা যদি আমি নিতে পারতাম, এই জায়গাটা আমার। হতাশার সমস্যা কি জানোস? চা ঠান্ডা হয়ে যায় চুমুকতে। ও হতাশ লোকজন গরম চারে ঠান্ডা বানায় ফেলায়। তুই যা খুশি ক, আমি হতাশ। যাওয়ার সময় যে নজরুল ভাই এত করে বললাম যাইছেন আমাদের বাসায় খাওয়া দাওয়া করে যান, আসো না কেন?
কোথায় যেন জরুরি মিটিং আছে, হতাশ হয়ে চলে গেল। নজরুল ভাইয়ের কত টাকা পয়সা, তারপরও লাইফ নিয়ে কত সচেতন। সে তার 2 ছেলেরে ইউরোপ আর আমেরিকা সেটেল করতে চায়, সেইখানে বাড়ি কিনতে পারতেছে না দেখে সে হতাশা প্রকাশ করলো, কত আফসোস করলো আমার কাছে। আর তুমি একটা ফ্ল্যাটও কেনো নাই, অথচ নিশ্চিন্তে ঘুরে ঘুরে বেড়াইতেছো। আচ্ছা, তোমার কি কোনো চিন্তা নাই আমাদের বাচ্চা কাচ্চা হলে তারা কই থাকবে? হ্যাঁ, তারাও কি আমাদের মতো সারা জীবন বাসা ভাড়া নিয়ে থাকবে? কি হইলো, কথা বলতেছো না কেন? আমার কথা শুনলেই তোমার মুখের জবান বন্ধ হয়ে যায়, তাই না? খাওয়ার সময় কথা বলার নিয়ম নাই, নিষেধ আছে। তুমি কি বলতে চাও বলে দাও, আমি শুনতেছি। কথা বলা নিষেধ না? ঠিক আছে, কথা বলতে হবে না, মাথাটা খাটাও, একটু বুদ্ধি খাটাও, টাকা কামাই করো। তোমার নিয়ে তো আমি দিন দিন হতাশ হয়ে যাইতেছি। আমি কি মানুষের সাথে সংসার করি না গাছের সাথে সংসার করি? আমি এই যে বলে যেতেছি কথাগুলা, কোনো কিছু কানে ঢুকতেছে তোমার? সংসারের সকল চিন্তা কি খালি আমার? হ্যাঁ, আরে জীবনে বাঁচতে গেলে সবকিছুর দরকার আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুর দরকার আছে। এগুলো যে আমাদের নাই, আমাদের যে একটা ফুটা করির ব্যাংক ব্যালেন্সও নাই, কোনো চিন্তা আছে তোমার? হ্যাঁ রানিয়া বলো। কেমন আছেন দুলা ভাই? আমি সবসময় ভালো থাকি, আমার মধ্যে কোনো হতাশা নাই। তুমি কেমন আছো বলো? শোন ডালিয়া, তোর দুলাভাই সবসময় ভালো থাকে, কারণ তার সংসার নিয়ে কোনো চিন্তা নেই, সকল চিন্তা হইতেছে আমার। খাওয়ার সময় না কথা বলতে হয় না, এখন কেমনে কথা বলতেছো? হ্যাঁ ডালিয়া, বউয়ের সঙ্গে বলতে না, শালির সঙ্গে বললে অসুবিধা নাই। তোর দুলাভাই যদি গাছতলায় থাকে তারপরেও সে সুখে থাকবে। কি করবো এই লোকটারে নিয়ে আমি, বল? সে মোটামুটি জ্বালাইতে জ্বালাইতে আমার হতাশ বানায় ফেলতেছে। তুমি ওইদিকে ঝগড়া কইরা হতাশ, এইদিকে আব্বা আম্মা ঝগড়া কইরা হতাশ, তোমাদের সকলের হতাশ দেখা আমি নিজে হতাশ। আমি কি ঝগড়া করি? ঝগড়া করে তোর বাপ। এই দেখ, এই যে কলাগুলো কাইতে আনতে হলো, বাপতি হয় না। এই লোকটা সারা জীবন আমার জ্বালাইছে, এখনো আমার জ্বালাইছে। এখন আমি যদি কিছু কই তাহলে দোষ হয়ে যাবে, একেবারে মাথায় আকাশ ভেঙে পড়বে। তোমরা থামো তো দুইজন। মা, বুবুর সাথে কথা বলো। হ্যালো মা, কি হয়েছে তোর? কি আর হবে আম্মা, তোমাদের কথার গুরুত্ব না দিয়ে তোমাদের জামাইরে বিয়ে করছি না, সেটা শাস্তি ভোগ করতেছি। তার কাছে আমার কথার কোনো দাম নাই আম্মা, কোনো কথাই শোনে না। আরে একটা মানুষ ভবিষ্যৎ নিয়ে তার কোনো পরিকল্পনাই নাই, আর এই দিকে একজন পরিকল্পনা কইরা কইরা হতাশ হয়ে যাইতেছে। 3 বার চেয়ারম্যানি করছে, তাও তার খায়স মেটে নাই। ডালিয়া, তোর মায়ের চুপ করতে কবি? হ্যাঁ, চেয়ারম্যানই সে কে বুঝে, আর যেটা সে বোঝে না সেটা নিয়ে কথা বলতে না কর, একটা হেস্তনেস্ত হয়ে যাবে কিন্তু। ওই যে শুনছস, তোর বাবা আমার সাথে যে কি খারাপ ব্যবহারটা করে নিজের কানে শুনলি তো? আরে আমার সাধু মানুষ রে, মেয়ের সামনে একবারে সাধু সন্ন্যাসী সাইজে গেছে। আমি সাধু সন্ন্যাসী, আপনার মতো না। আম্মা তোমরা এত ঝামেলা করো না তো, থামো এখন। এই, আমার থামতে কইতে খেয়া, তোর বাপরে থামতে কইতে পারছ না? আমার কি দোষ এখানে? আমি কি করছি? আম্মা তোমাদেরকে আরো থামা লাগবে না, বুঝছি। তোমাদের যা খুশি তাই করো, আমি এখন রাখলাম। নিজের যন্ত্রণায় এর মধ্যে খালি খাওয়াই গিলতেছে। এত নিশ্চিন্তে কেমনে থাকে ও? ওকে দেখলেই আমি হতাশ হয়ে যাই। মাইয়াটা থাকে ঢাকায়, হ্যাঁ, তারে ফোন করে আমার বদনাম করে। আমার নিজের মাইয়া তার কাছে আমার বদনাম করে। এই মহিলার কত বড় সাহস! থামো তো বাবা, তোমরা চুপ করো। এই, আমি একটা চেয়ারম্যান, 3 বারের চেয়ারম্যান, তার সাথে কিভাবে সে বেয়াদবি করে? হ্যাঁ, তারে থামতে কইতে পারছ না, আমারে থামতে কস। 3 বারে চেয়ারম্যান, চেয়ারম্যান ওই তো তারে না বুঝতাম চেয়ারম্যান। আর তোমার চেয়ারম্যান গিরে বাইরে রেখেও, মানুষের লগে, আমার লগে না। তোমার আমি এখন একটা বাসা একটা সিংহাসন বানাই দেবো, বুঝছো? সেখানে তুমি বসে বসে চেয়ারম্যানগিরি করবো। শোনো, ওই বিড়াল দিয়ে হাল চাষ হয় না, তাই যদি হয়তো তাহলে গরু লাগতো না। তাই নাকি? এই গরুটার মানুষ কিন্তু আমি করতেছি। চেয়ারম্যান তুমি কি বুঝো?
পান কই আমার পান? ওই একটাই তো সেবা করেছে আমাকে। ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। করে গান গায়, এমন একটা ভাব দুনিয়াতে তার চেয়ে সুখী মানুষ আর কেউ নাই। শোনো, সুখটা আসলে পৃথিবীর সব মানুষই খোঁজে। তার মধ্যে এক ধরনের মানুষ সুখ খোঁজে সুখ না বুঝা। সুখ কারে বলে এটা তারা জানেই না, না জানি না অস্থির হয়ে সুখ খোঁজে, ক্রেজি হয়ে, যে কারণে সুখটা তারা পায় না। আবার আর এক ধরনের লোক আছে, তারা সুখের জন্য এত অস্থিরতা প্রকাশ করে না। তার যা আছে, আল্লাহ তারা যা দিছে তাতেই সে সন্তুষ্ট, তার মধ্যেই সে আনন্দ পায়, সুতরাং সে সুখটা পায়। রবীন্দ্রনাথের গান আছে না একটা, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। আমার এই রবীন্দ্রনাথ শিখাইতে আইসুন না তো। শোনো, আমি মোবাইলে একটা গাড়ি দিয়েছি, বুঝছো, প্রাইভেট কার, বেশি না, 20 লাখ টাকা দাও, সেকেন্ড হ্যান্ড। গাড়িটা তুমি কেন? 20 লাখ টাকা রোজগার করতে আমার 6 বছর লাগবে। 6 বছর যদি না খেয়ে থাকতে পারো তাহলে গাড়ি কিনতে পারি। একবারে টাকা দিয়ে তোমার কেনার দরকারটা কি? তুমি লোন নিবা। বাস, লোন নিলাম মানে সাইজ হয়ে গেলাম। লোন যে নেবো, কিসের ভরসায় নেবো? কালকে যে বাঁচবো তার কোনো নিশ্চয়তা আছে? লোন ফোনের মধ্যে আমি নেই। আরে তোমার হাইটা হাইটা অফিসে যাতায়াত করতে হয়, কত কষ্ট হয় তোমার। আবার আমি শপিং টপিংয়ে গেলে তখন কতগুলা সিএনজি ভাড়া যায়, কারো বাসায় দাওয়াত খাইতে গেলে গাড়ি ভাড়া করতে হয়। নিজেদের একটা গাড়ি থাকলে তো আর গাড়িটা ভাড়া করতে হয় না, তোমারও আরাম হয়, তাই না শোনা? না শোনা, আমি অফিসে যাই আমার মতো, এটা নিয়ে তো আমার কোনো কষ্ট নাই, কোনো সমস্যা নাই, আমার আফসোসও নাই। আবার তুমি বেড়াইতে টেড়াইতে যাইতে চাইলে, শপিংয়ে চাইলে আমি তো তোমার গাড়ি ভাড়া দেই। আরে বাবারে, এখানে ভাড়ার হিসাব কে করতেছে? আমার সব বান্ধবীদের গাড়ি আছে, তোমার ফ্রেন্ডদেরও তো গাড়ি আছে সবার। নজরুল ভাইরে দেখো, তার অলরেডি একটা গাড়ি আছে, তারপরেও এর চাইতে দামি গাড়ি কিনতে পারতেছে না দেখে সে হতাশ। তারে দেখেও তো কিছু শিখতে পারো। এই জন্যই ও হতাশাগ্রস্ত আর আমি সুখী। শোনো, অমুকের এটা আছে আমার নাই, তমুকের ওইটা আছে আমার নাই, এই ভাবনা থেকে যদি মুক্ত হইতে না পারো তাহলে হাজার হাজার কোটি টাকার মালিকও যদি হও, সুখ কোনোদিন পাবা না। শুরু হয়ে গেছে জ্ঞান দেওয়া। কিছু না থাকলে কি হয়েছে, জ্ঞানটা খুব দিতে পারে। কিছু করবো মেরু নিয়ে, উফ। একটা কাজ করতে পারো, এইটা সেটা কিনতে না চাইয়া এমন একটা স্বামী কিনে নিয়ে আসো যার সঙ্গে সংসার করলে তুমি আর হতাশ হবে না। সম্ভব হইলে তাই করতাম। এটা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। ডালিয়া তুমি এটা ডালিয়া তুমি আমার এটা আবার কি শুনাইলা? আমি তো এটা শোনার পরে আমার হতাশা আরো গুনে গুনে বাইরে যেতেছে। আমার তো আর বাঁচার কোনো ইচ্ছা নাই। আমার কি মনে চেতেছে জানো, এই আম গাছের লোকে ফাঁসি দিয়ে আমি মরা যাই। দেখছো, তুমি এখন এতটা হতাশ হয়ে গেছো, বিয়ের পরে তো এই হতাশা আরো 10 গুণ বাইরে যাব। তুমি আমার বিয়া করবো না এটা বললেই তো মনে করো আমার হতাশা গুনে গুনে বাড়তে থাকে। তুমি কেন বোঝো না আমি তোমারে ভালোবাসি? বারবার ভালোবাসা কথাটা বলবা না তো। আমি কি তোমারে বলছি যে তুমি আমারে ভালোবাসো না? আমিও তো তোমারে ভালোবাসি। আরে ভালোবাসি দেখি তো রাতের বেলা রিস্ক নিয়ে তোমার কাছে আসছি। তুমি যদি আমার ভালোই বাসো তাহলে আমার বিয়া করতে তোমার কি সমস্যা? উফ উফ, আবার এক কথা, তোমরা কি বিয়ে ছাড়া আর কিছু বোঝো না? সমস্যা কোথায় বলছি না তোমার একবার? তোমারে বিয়ে কইরা হতাশাগ্রস্ত জীবনযাপন করতে পারবো না আমি। তুমি যাও তো, আমার সাথে আর দেখা করতে আসো না। ডালিয়া
তুমি কিন্তু এত নিষ্ঠুর হইতে পারো না। তুমি এতদিন আমার সাথে প্রেম ভালোবাসা করে তুমি আমার ছেঁকা দিতেছো, আমি তো সহ্য করতে পারবো না। ডালিয়া, তুমি আমার ফিরে দিও না, চল আমরা বিয়ে করে ফেলাই। না পারলে বাংলা সিনেমা নায়কদের মতো মনের দুঃখে গান গাইতে গাইতে বনে চলে যাও, আমি গেলাম। হ্যাঁ এই ডালিয়া, আরে তুমি কথার এখন গান গাইতাম, এই সময় একটা গানই মনে আসে, ওই বাপ্পারাজের চলে যায় প্রাণের পাখি চলে যায় পিঞ্জর ভেঙে চলে যায়। আম গাছের লোকে ফাঁসি দিয়ে মরা ছাড়া কোনো উপায় নাই। আমি আর টাকা দিবার পারবো না, এখন তোমরা কিভাবে চলবে এটা তোমাদের ব্যাপার, ব্যাপারটা বোঝো নাই। আমি তোমাকে টেহা দেবো আর তোমরা ঝামেলা করবে, ধরো এসব তো এসব হবিল। আমি কিসের লিগে এত হতাশায় পড়বো এত সারাদিন কাম করিয়া? আমি কোনো ঝামেলার মধ্যে থাকতে চাই না। আচ্ছা ওই লোক আর রাহো, একটা ক্লায়েন্ট আছে তার সাথে একটু কথা বলতে হবে। আরে আছে, তোমার সাথে পরে কথা কইতেছি। কে ভাই, কোথায় যাবেন? আপনারা ছিলেন না, উপরে যাবেন। আপনি ভাই চিনতে পারিনি ভাই, উপরে কার কাছে যাবেন? আমার দুলাভাই থাকে উপরে, আমি দুলাভাইয়ের কাছে যাচ্ছি। ও, কিন্তু ভাই আপনার পরিচয়টা না দিলে তো আমি যাইতে দিতে পারতেছি না ভাই। আরে ভাই, আমি এই বাসায় কত আসলাম, আপনারা আমাকে চিনেন না? কবে আসছেন? তো এই 6-7 মাস আগেও তো আসলাম। কি করতেছেন? 6-7 মাসের কথা এটা কি মনে রাখা যায় ভাই? ধরেন আমি যাই দিতে পারবো না। কার কাছে চাইছেন তার নামটা বলতে হবে। ভাই আমি এমনি হতাশার মধ্যে আছি। টিপু দুলাভাইয়ের কাছে আসছি। ও, টিপু স্যারের কাছে? হ্যাঁ। কোন সময় এসেছিস? আসসালাম, মাত্রই আসলাম ভাইয়া। ও আচ্ছা, কি বিষয় কথা? আমি তো খুব হতাশার মধ্যে আছি, তো এই বিষয়ে আপনার সাথে একটু কথা আছে ভাইয়া। আপনি তো মনে হয় অফিসে যাচ্ছেন, অফিস থেকে আসেন, আসলে বাসায় বসে কথা বলবেন। বাসায় ঢোকার দরকার নাই, বাসায় তোর থেকে আরো বড় হতাশাগ্রস্ত রুগী বসে বসে অন ঢুকলে তুই আরো হতাশাগ্রস্ত হয়ে যাবি। আমার সঙ্গে চল, দেখি তোর হতাশা দূর করতে পারবি না। শ্রমিক দরজা বন্ধ করো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। সরি স্যার, মাফ করে দিন স্যার। ভেজালের মধ্যে কি সব আমার ভালোই লাগতেছে না। বল, তোর হতাশার কথা বল, শুনি। বল, কি নিয়ে হতাশ তুই? কি আর বলবো দুলাভাই, প্রেম গঠিত ব্যাপার। সেটা বুঝতে পারতেছি, তোমায় আর জন্ম থেকে শুরু করিস না। জন্ম থেকে তোর ছেড়ে যাওয়া পর্যন্ত শুরু করা দরকার নাই। মূল ঘটনাটা সংক্ষেপে বল। আমি যে মেয়েটাকে ভালোবাসতাম, ও গতকালকে একটা ছেলেকে নিয়ে ভেঙে গেছে। ওরে আমি খুবই ভালোবাসতাম, এখনো যাওয়াতে আমি তো পুরো হতাশ দুলাভাই। ভেরি গুড। এটা কয় নম্বর? মেয়েটা কত নম্বর? এইটা কি বললেন দুলাভাই? তোরে আমি ছোটবেলা থেকে চিনি, আমার সামনে বড় হইছস, তোর প্রেম ঘটিত সকল কাহিনী আমি জানি। সুতরাং ভাবনা লইয়া সংখ্যাটা আমারে বল, তোর হতাশা আমি দূর করতেছি। 6 নম্বর প্রেমিকা। 6 নম্বর প্রেমিকা, সে চলে গেছে, এই জন্য তুই হতাশ হয়ে গেছস। এই এত হতাশা তোকে কোত্থেকে আসে? হতাশার উৎসটা কি আমার বল, উৎসটা কি তোকে? দুলাভাই, ও আমার 6 নম্বর প্রেমিকা হইলেও ওরা আমি 1 নম্বরের মতোই ভালোবাসতাম। আমি মনে করতাম ওই আমার প্রথম প্রেম। আমি আর 5টার থেকে ওরে অনেক বেশি ভালোবাসতাম দুলাভাই, এই জন্য আমি খুবই হতাশ। ও যে চলে গেছে, চলে যাওয়ারই কথা, চলে যাওয়াটাই উচিত হয়েছে। এর আগে তুই আর 5টারে ছেড়ে চলে আসছিলি না? তারাও তো তোরে ভালোবাসতো। তো তাগো অভিশাপ আছে না? তাগো অভিশাপ লাভ। আরো 5টা এরকম তোরে ছেড়ে চলে যাবে, তারপরে জীবনের সুখ পাইলেও পাইতে পারোস, না পাইলেও না পাইতে পারোস। ভাই, আপনি বললেন আমার হতাশা দূর করে দিবেন, আপনি তো আমাকে আরো হতাশ করে দিলেন। ঠিকই আছে, এটাই রেজাল্ট, কিছু করার নাই। প্রবাদ আছে একটা,
ইট মারলে পাটকেলটি খেতে হয়, টিট ফর ট্যাট। এই যে আর এক হতাশাগ্রস্ত চলে আসছে। বন্ধু, বন্ধু, কি বিষয়, এখানে কেন আসলা? ভাই আসলাম আর কি, হলো যে এক কাপ কফি খাবো, কফি টফি খায়া তো অফিসে যাবো। কি কোনো অফিসে চাকরি নিছিস নাকি? আরে না বেটা, চাকরি নেবো, আমি একটা ফ্ল্যাট কিনবো, ওই রিয়েল এস্টেট কোম্পানিতে যাবো আর কি। বাহ, গুড, ভেরি গুড। পরিচয় করায় দেই, এই আমার খালাতো ভাই। ও আচ্ছা। জি ভাই। ওর নাম হচ্ছে পলাশ। ব্যাস বাক্য সহ সমাস করলে হয় যে পতিত লাশ। সে হতাশ হইয়া লাশ হয়ে গেছে। তোর গোত্রের লোক, আলাপ করে নে। তাই নাকি? তাহলে কাজ করো, চলো দুই ভাই কফি টফি খাইয়া আমার গাড়িতে যাবা, গাড়িতে বসে দুনিয়ার হতাশার গল্প করবো, চলো। যা যা, তোর ভাল লাগবে। মাইনাসে মাইনাসে প্লাস। আসো। বুঝছস না? আসসালামু আলাইকুম। যা। আল্লাহ, এগো হেদায়েত করো আল্লাহ। বস, কি এমন কথা আছে অফিসে না বলে আপনি এখানে ডাকলেন আমাকে? অত্যন্ত প্রয়োজনীয় কথা, সেই জন্যই আমি আপনাকে এখানে ডেকেছি। বলেন বস। আমি খুব হতাশ। আপনিও হতাশ বস? তার মানে আমার অফিসে আর কেউ কেউ আছে নাকি যারা হতাশ? অফিসে আর কেউ আছে কিনা জানি না বস, কিন্তু আমার আশপাশের লোকজন, আত্মীয় স্বজন সবাই হতাশ। হতেই হবে, যা দিনকাল পড়েছে তাতে হতাশ হওয়া ছাড়া কোনো কারণ নেই। হতাশ তাকে হতেই হবে। বস, আপনার হতাশার কারণটা কি বলেন? আমার হতাশ হওয়ার কারণ 3 বছর ধরে আমি এই একই পদে রয়ে গেছি, কোনো রকম প্রমোশন নেই, এটাই আমার হতাশ। বস, আপনি এই প্রতিষ্ঠানের জিএম পদটা কিন্তু খারাপ না, বড় পদ। আপনি হয়তো আরো বড় পদে যাইতে চাইতেছেন, কিন্তু আপনি যদি নজরটা অন্যদিকে দেন, যে যাদের এখন পর্যন্ত প্রমোশন হয় নাই, আপনার নিচে যারা আছে, যেমন আমি 4 বছর ধরে জব করতেছি আপনার নিচে, আমি প্রমোশন পাইতেছি না। প্রমোশন পাইলে আপনার পদে যাইতাম, কিন্তু আপনার পদে তো অলরেডি আছে। কিন্তু আমি যে পদে আছি সেই পদে কিন্তু আমি খারাপ নাই, এই চাকরি করে কিন্তু আমি ভালো আছি। বুঝতে পারছি, কিন্তু আমার যারা সঙ্গে ছিলেন, আমার কলিগরা, তারা প্রমোশন পেয়ে নানান বড় বড় ব্রাঞ্চে, মেইন ব্রাঞ্চে চলে গেছে, আর আমি এখনো একই জায়গায় পড়ে নেই। হতাশ আসবে না আমার? না বস, হতাশা আসা উচিত না, এই জন্য আসা উচিত না। দেখেন বস, আমার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটছে। আমার সমসাময়িক, আমার সঙ্গে যারা ছিল সবাই বেশ প্রমোশন পাইছে। এখন প্রমোশন শব্দটা বস, আমি মনে করি এটা তো একটা শব্দ, বিষয়টা হচ্ছে ভালো থাকা নিয়ে। এখন প্রমোশন হইলেই যে আমি উপরে উঠলাম, ব্যাপারটা হয়তো তা না, আমি মনে করি না। প্রমোশন হয়ে আমি নষ্ট হইতে পারি, মানে প্রমোশন নেওয়ার জন্য যা যা করার আছে, যা যা করছে সবাই ধরাধরি, তো সেই ধরাধরি করতে গেলে আমি তো উপরে উঠলাম না, নিচে নেমে গেলাম। সো বস, আমি খুব ভালো জায়গায় আছি, আমি নিচে নামি নাই, আমি ঠিকঠাক জায়গায় আছি বস। এবং টাকা পয়সার কথাও যদি বস বলেন, যে টাকা পয়সা আমি রোজগার করতেছি তাতে আমার চলে যেতেছে ভালো, তা আফসোস করবো কেন? আপনি না অত্যন্ত বেশি বোঝেন, সেই জন্য আপনার প্রমোশন হয়নি, আর আপনার কোনদিন প্রমোশন হবেও না। আমি বিলটা মিটিয়ে দিচ্ছি, আপনি গরম চা খান। ইডিয়েট! চিন্তা করছেন ভাবি, এরকম একটা মাসুম বাচ্চার সাথে একটা মেয়ে সিটিং করছে, দুনিয়াটা কোথায় নেমে গেছে। আমি হতাশ, আমি আর জীবনেও প্রেম করতে যাব না। আরে এত হতাশ হইতেছিস কিসের জন্য? হ্যাঁ শোন, প্রেম করে বিয়ে করলেই কি তোর মানে হতাশ হয় না মানুষ? হ্যাঁ, তোর দুলাভাইরে তো আমি প্রেম করে বিয়ে করছিলাম, তাতে কি হয়েছে? তারা নিয়ে তো আমি চরম হতাশ। আপা, তুমি প্রেম করে তুমি বিয়ে পর্যন্ত গেছো, আমি তো বিয়েটাও করতে পারলাম না। বিয়ে করার আগেই মেয়ে আমার ছেঁকা দিয়ে চলে গেছে, আমি পুরাই হতাশ। ওরে পাগল, বিয়ে পর্যন্ত যায় কি লাভ হয়েছে বল? বিয়ের পরেও হতাশ হইতে হয়। এই যে তোর দুলাভাই একটা কথা শোনে আমার, হ্যাঁ একটা কথা শোনে। ভাবি, আপনাদের হতাশা কাটানোর জন্য আমার দোস্তরা অনেকবার বলছি তোর কোম্পানির সাথে আমার কোম্পানিটা ট্যাগ করে দে, তাহলে টাকা পয়সা আসলো, হতাশা কাটে গেল। তো কোনো কথাই শুনলো না, এখন আমরা সবাই মিলে হতাশার মধ্যেই আছি।
ও যদি কথা শোনার মানুষই হইতো ভাই, তাহলে তো সব হয়েই যাইতো। আমি তো রাজরানী হয়ে থাকতাম। যাক্কা, আপনার কথা বলেন ভাই, আপনার কথা শুনলেও তো ভালো লাগে। ফ্ল্যাটটা কি কিনে ফেলছেন ভাই? কথাবার্তা চলতেছে, কিন্তু ভাবি এই ঢাকা শহরে ফ্ল্যাট কিনে কী করবো ভাবি? আমি তো চাইছিলাম আমেরিকাতে একটা ফ্ল্যাট কিনবো, সেটাই হইতেছে না। তার জন্য আমি আরও হতাশ হয়ে যাচ্ছি। আরে এই ছোটো ভাই, তুমি কাঁদতেছো কিছু তো নেই। শোনো, তোমার আমরা সবাই মিলে একটা সুন্দরী মেয়ে দেখে তোমার সাথে বিয়ে দিব, সব হতাশা কেটে দেবো তো। সেটাই। আমি ওর জীবনেও বলতে পারবো না নজরুল ভাই, আমি ওরা খুবই ভালোবাসতাম। ও যা কইতো আমি তাই শুনতাম, তারপর আমার ছেড়ে চলে গেল। আমি পুরোই মতো। কান্দিস না রে ভাই, কান্দিস না। ভাবি আপনি কাঁদতেছেন কিসের জন্য? হতাশায় কান্দি ভাই। আপনার বন্ধু যদি পলাশের মতো আমার এত এত গভীরভাবে ভালোবাসতো, যা বলতাম তাই যদি শুনতো, তাহলে আর হতাশা হওয়ার লাগতো না রে ভাই। ভাবি আমি আপনাদের কান্না দেখে আমার নিজেরও কান্না আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, পায়ের ধুলানি লাগান? ওই যে ধুলো নিয়ে আসবিলেন বলছিলেন স্যার। ও হ্যাঁ, তো এই পর্যন্ত কতজনের পায়ের ধুলা নিছো? তাও তো স্যার 1000 খানিক মনে হবি। বলো কি? তো এটা কেন করো? ওই স্যার, জ্ঞানী মানুষের ধুলো লিলি তো আসলে জ্ঞান বাড়বি, এর লেগে স্যার। তাহলে তো তোমার জ্ঞান বাইরে আসমান সমান হওয়ার কথা। বুঝলাম না স্যার। বোঝার দরকার নাই, খালি ধুলা নিয়ে যাও। বাড়ির ঝামেলা মিটছে? অবস্থা খারাপ স্যার। কেমন? ওই টিয়া পাঠাতে বন্ধুরে দিছি, এরপর মা চলে গেছে তার বাপের বাড়ি, আর বউ চলে গেছে ওর বাপের বাড়ি। বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। আমার জীবন আরো অবস্থা খারাপ, দেন হতাশা শেষ আমি স্যার। টাকা পাঠাইলেও ঝামেলা, না পাঠাইলেও ঝামেলা। ভালো ঝামেলায় পড়ছো। যেহেতু টাকা পাঠাইলেও ঝামেলা, না পাঠাইলেও ঝামেলা, এটা মাথা থেকে ফালায় দাও। এটা তোমার প্রবলেম না, এটা তাদের প্রবলেম। দুজন দুজনের বাপের বাড়ি গেছে না, একসময় বাপের বাড়ি আর রাখতে দেবে। দুজনেই দুজনের স্বামীর বাড়িতে ফিরে আসবে। তখন তোমার ফোন দেবে, বলবে যে আমরা আর ঝামেলার মধ্যে নাই। সেটার জন্য অপেক্ষা করো। তুমি বরং রিল্যাক্স থাকো, এটাকে এনজয় করো, আর এই কাজটা মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? স্যার অনেক জ্ঞানের কথা বলছেন স্যার। স্যার আর একবার কি ধুলো নেবো স্যার? ঠিক হবে না, 2 মিনিট আগে একবার নিছো, এখন আবার নিবা আরেকদিন। পেন্ডিং থাকলো। এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড। এটাও তো একটা জ্ঞানের কথা বললেন স্যার। না বুঝেও বুঝে ফেলাইছো। গুড, ভেরি গুড। আসসালামু আলাইকুম স্যার। ওয়াল। হায় রে হতাশার জীবন, এই জীবনে সুখ পেলাম না ভাবি। এই জীবন থাকার থেকে তা থাকাই ভালো। ঠিকই বলছো ছোট ভাই। এই আবার কে আসলো? জীবন কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, সব হতাশাগ্রস্ত এক জায়গায় গাঁটটি বাঁধছো না বেটা। তোর যে ফোন করছি, ফোনটা ধরার প্রয়োজন বোধ করছ নাই। আরে দোস্ত, তুই আসলে তোর জিনিস কি, আর আমরা কি আছে হতাশার মধ্যে আছি। কেমন কথা বলি? বাইরে বাইরে মানে একটা কথা বলবা না, বাইরে থেকে কিছু বাইর। 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি না বাইরাস বডি দিয়া কোপায় বাইর করবো দুইটারে। বাইর। তোর বাসায় আসলে তুই খালি বাইর করে দেয়, এতে ঠিক না কিন্তু। 1 2 বাইর, ধরতে
যাবে না? হতাশা নিয়ে চলে গেলাম, যা। নিজে তো আমার কোনো কথা শুনবাই না, একটা সুখ দুঃখের কথা বলবো তারপর সুখ দুঃখের কি গল্প? গল্প তো হতাশার গল্প। একলা একলা ঘরে থেকে আরো হতাশ হও। আমি বাইরে গেলাম। যাও, যা খুশি তাই করো। রাগ দেখায় আমারে, হতাশ। এখন থেকে তোমরা প্রচার প্রচারণা শুরু করে দাও। খরচা পাতি যা লাগে নিও আমার কাছ থেকে, লজ্জা করো না। জি চেয়ারম্যান সাহেব, আমরা সাথেই আছি। বোঝেনি তো। বুঝি বুঝি। নাও নাও। মালিক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই তোমার ভাই। মালিক ভাই মালিক ভাই যেখানে আমরা আছি সেখানে, চারিদিকে একই শুনি, চারিদিকে একই শুনি। মালিক ভাই একদম চুপ। এই আপনার সমস্যা কি? আপনি আবার কি শুরু করছেন এগুলো বাড়ির মধ্যে? হ্যাঁ, চুপ করতে বলো কেন? ওরা স্লোগান দিতেছে, দেখ আরে আমি ইলেকশন করব, আবার চেয়ারম্যান হব, সেই জন্য স্লোগান দিতেছে। এই তোমরা যাও, যাও, একই যাও। শুনি। মালিক ভাই কেউ কোনো সাউন্ড করবে না। কিসের ইলেকশন? কোনো ইলেকশন করা যাবে না। যে কয়দিন বাইসে আছেন এই সংসারে কাজ করবেন, এগুলো বাদ দিয়ে নামাজ কালাম পড়েন যাতে কাজ হইব। এইসব করার কোনো দরকার নাই। আমি কি করব আর কি করব না সেই ব্যাপারে জ্ঞান কি তোমার কাছ থেকে আবার নিতে হবে? তুমি এই বাড়ির বউ, যাও হাড়ি পাতিল সামলাও, রান্না বান্না করো, যাও ভিতরে যাও। অবশ্যই আমার কাছ থেকে নিতে হবে, কারণ আমি আপনার বউ। আরেকজনের বউর কাছ থেকে আপনি নিতে যাবেন না। আমি যে জ্ঞান দিব এখন থেকে আমার জ্ঞান মতো আপনার চলতে হবে। আরে তোমাকে কোনো কাম কাজ নাই, সবসময় এই লোকটার মাথাটা খাইতে আইতেছো। যাও, যা যা নিজের বাড়ি যাও। তোমার সাহস দেখা আমি অবাক হইতেছি। কোন সাহসে তুমি আমার মুখের উপরে কথা বলো? সাহসে দেখছেন কি? এইবার আমি সাহস। আরে আবার তোমরা ঝগড়া শুরু করছো। আব্বা তুমি চুপ থাকো, আম্মা তুমি চুপ থাকো তো। এই মহিলা এই বাড়িতে থাকলে আমি এখানে থাকবো না। এই চল। থাকার দরকার নাই। এই শয়তানগুলো তোর বাপরে নষ্ট করছে। চুপ থাকো তো আম্মা। তোর বাপের মাথাটা খাইছে। চলো। 3 বার ইলেকশন করছে, আবার উনি ইলেকশন করবো। ওনার এত শখ আমি বুঝি না। আজাইরা এই মানুষগুলোর কোনো কাম নাই, আইয়া তোর বাপের মাথার মতো বুদ্ধিগুলা ঢুকায়, আর তোর বাপও পাগলের মতো নাচ শুরু করে দেয়। দুলাভাই, আপনারা কি শুরু করছেন বলেন তো? আব্বা আম্মা সংসার নিয়ে হতাশ, আপা আপনার সংসার নিয়ে হতাশ। আপনাদের সকলের হতাশা দেখে আমি নিজে হতাশ। আমি এগুলো নিয়েই চিন্তা করতেছিলাম, বুঝছো? হতাশা ঠিক করতে হবে। সবার হতাশাই ঠিক করে বললাম, চিন্তা করো না। একটা শখ যদি এদের না দেওয়া যায় তাহলে এদের হতাশা কাটবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বুঝছিস পলাশ, এই যে পুরা জায়গাটা দেখছিস না, এই পুরা জায়গাটা আমি কিনছি, কিন্তু আরও একটু জায়গা দরকার। মনে করে এই যে 5-6টা বিল্ডিং আছে না, এই 5-6টা বিল্ডিং যদি ভাঙ্গা জায়গাটা বাড়াইতে পারতাম তাহলে আরও অনেক ভালো হইতো। ছোট হয়ে গেছে জায়গা, বুঝছিস? এটার জন্য আমি প্রচুর হতাশ। কি বলেন ভাই? এত বড় জায়গাটা আপনার কাছে ছোট হয়ে গেছে ভাই? এত বড় জায়গা দিয়ে কি করবেন ভাই? হয় না, বুঝতে পারছিস? সেটা বাংলো বাড়ি করতে চাইছিলাম, বুঝছিস পলাশ? এই কারণে আমি অনেক হতাশ, বুঝতে পারছিস? ভাই আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা, দেশে বাড়ি বিদেশে বাড়ি, এরপর যদি আপনি হতাশ হন তাহলে তো আমরা নাই ভাই। ওরে ভাই, মানুষ চলতে গেলে অনেক কিছু। খারাপ একটা ফোন আসছে। হ্যালো নজরুল সাহেব, আপনি কোথায়? কে বলছেন? আমি হসপিটাল থেকে বলছি। আপনি সেদিন আমাদের হসপিটালে একটি টেস্ট করিয়েছিলেন না, সেই টেস্টে খারাপ সংবাদ আছে। কি কি খারাপ সংবাদ? আপনার ক্যান্সার ধরা পড়েছে, লাস্ট স্টেজে আছে, আপনি বেশি দিন বাঁচবেন না। কি বললো? কি হয়েছে ভাই? হাসপাতাল থেকে ফোন দিছিল, আমার আমার অনেক ক্যান্সার ধরা পড়ছে, আমি বলে বেশি দিন বাঁচবো না, লাস্ট স্টেজে আছে। কি বলেন ভাই? আমি আর কি আমি আর কার কাছে যাবো ভাই 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 আমি চাই না আমার কিন্তু এই জায়গা জমিতে আমার কি হবে রে ভাই? ভাই 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 শান্তন ভাই, চলেন আমরা টিউবের বাসায় যাই। টিউবের বাসায় গিয়া ভাই দেখি ব্যাপারটা কি ভাই। তোমরা তো সবাই জানো
যে আমি 3 বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। জানি। আমার যে জনগণের প্রতি ভালোবাসা, যে সেবা শুশ্রূষা, যে দান খয়রাত, হ্যাঁ, মোট কথা আমার নারী নক্ষত্র তোমরা ভালো করে যাও। আমি আরেকবার তোমাদের সেবা করার সুযোগ দেব। একটাবার সুযোগ দেওয়া, শুধু একটাবার। অবশ্যই আমরা তো সুযোগ দেওয়ার লেগে আছি। আপনি দাঁড়ান, দাঁড়ান। হ্যালো, কি হ্যালো, কই এই এই আমার বউ মারা গেছে, বউ মরে গেছে রে। আমার বউ মরে গেছে। আসসালামু আলাইকুম কাকা, কি হইছে? এই শালা, কাকা আসসালামু আলাইকুম। বউ মরে গেছে। আম্মা আম্মা কে যেন ফোন দিছে তোমার চাই? ফোন দিছে? কে ফোন দিল? হ্যালো, কি? ও আল্লাহ গো! কি হইছে আম্মা? কি হইছে? তোর আব্বা, তোর আব্বা হ্যাঁ, আব্বা কি হইছে? কি গো? আবার কি এবারে? ওরে আল্লাহ রে, লোকটার সাথে আমি কত খারাপ ব্যবহার করছি রে। ও আল্লাহ, তুমি আমার কি করলে আল্লাহ? ওবারে তোর বাপ ও শাইলারা, তুমি আমার ছেলে কই গেল? আমার জান পাখি আমার জান পাখি পাইছাস? আমার জান পাখি পাইছাস? আমার জান পাখি পাইছাস? কাকা আপনি কি বুয়া নিউজটা দিলেন কাকা? সবাই কেমন দৌড়ে এলাম, হরণ হয়ে গেছি। দুলাভাই এই কাজটা করছে। আব্বা আম্মা যেভাবে ঝগড়া করে হতাশ হয়, তাদের ঠিক করার জন্য এই বুদ্ধিটা বের করছে। জায়গা শ্বশুর আব্বা আপনি না, মানে শ্বশুর আব্বা না, মানে কাকা আপনি আর কোনো ঝামেলা করেন না, আপনি মিলে যান। আমি বুঝতে পারছি, আমি আর তোমার সাথে কোনো ঝামেলা করবো না। আমার তুমি ক্ষমা করে দাও। আপনি আর কিছু ঝামেলা করবো না, ঝগড়া করবো না, আপনি আমার বাপ করে দেন। টিপু, এই দেখো কে আসছে, একটু দরজাটা খোলো, আমি কাজ করতেছি। আরে কই তুমি? কাজ ফেলে যাবো নাকি আমি? কই গেল নজরুল ভাই? কি হয়েছে? ক্যান্সার। ক্যান্সার মানে? ভাবি, ডাক্তার আমার ফোন করে কইছে আমার ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। রিপোর্ট বলে টিপুর কাছে আছে। টিপু কই? আমি টিপুর জানাইতে আইছি, আপনাদের জানাইতে আইছি ভাবি। আচ্ছা আচ্ছা, কান্নাকাটি করেন না, আমি টিপুরে ডাকতেছি। আই টিপু, টিপু, আরে বাসায় তো আসলো, কিন্তু তারপরে পাইতেছি না। সুপার পিছনে কি আবার? টিপু তো, টিপু না? এই এই সুপার সোনা, তোমার এটা টিপু টিপু, টিপু টিপু, টিপু টিপু, আই টিপু, কি হয়েছে তোমার? দুলাভাই তো নাই। নাই মানে? মরে গেছে। তারপর টিপু মরে গেছে মানে? উল্টাপাল্টা কথা বলিস। হাই টিপু, হাই টিপু, টিপু। ছোটবেলার থেকে তুই আর আমি একসাথে বড় হয়েছি দোস্ত। ডাক্তার কইছে আমি আর বাঁচব না দোস্ত, তুই আমার রাগ হয়ে চলে গেলি। কি বলতেছেন নজরুল ভাই? টিপু মরতে পারে না, ও আমার রেখে কখনোই মরতে পারে না। টিপু, আমি মরি নাই, এটা কোনো কথা? আমি মরার নাটক করছি, পলাশে দিকে কেন? পরে বলছি। সোফাটা সরাই, সোফা দাও। তুই তো বাইচে গেছো যে আমার তো ক্যান্সার। মরার নাটক করছি কারণ তোমাদের এই হতাশা কাটানোর জন্য মরার নাটকটা আমার করতে হয়েছে। দোস্ত, আমি তো আর বাঁচব না দোস্ত। আমার ডাক্তার কইছে ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। দোস্ত, আমার জমি জমা যা কিছু আছে, সয় সম্পত্তি সব আমি দিয়ে দেবো। আমি তো বাঁচতে চাই দোস্ত, বাঁচতে চাই। তোর এই চেহারাটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, তোর কিছুই হয় নাই। ক্যান্সার হয় নাই তোর। যে ডাক্তার তোরে ফোন দিছিল সেই ডাক্তার আমি। হ্যাঁ, কি করি? আমি ডাক্তার সেজে ফোন দিছিলাম। আর ডাক্তারে তোরে যে টেস্ট দিছিল ওইটা তো
ক্যান্সার নির্ণয়ের কোনো টেস্ট না। মানে কি তুই কি করতেছিস? তার মানে আমি ভালো আছি, আমার কিছুই হয় নাই? কিচ্ছু হয় নাই তোর। তাহলে তুই কিসের জন্য নাটক করছিস? তার মানে তুই মিথ্যা কথা কইছ? হ্যাঁ, মিথ্যা কথা কইছি বয়। তোর ক্যান্সার হয় নাই, কিন্তু তগো সবার ক্যান্সারের মতন একটা মারাত্মক রোগ হয়েছে, সেটা হলো হতাশা রোগ। এই রোগ থেকে তোকে মুক্তি নাই, এই রোগ থেকে তোরা জীবনেও বাইরে দিতে পারবি না। এই জন্য এই খেলাটা খেললাম, যদি বাইরে দিতে পারো। এখন কি বললি? হ্যাঁ, টাকা পয়সা ধন দৌলত সব দিয়ে দিবি, কিচ্ছু দরকার নাই, জীবনটাই আসল। আরে আলটিমেটলি তো ওই 3.5 হাত খামা খাই, সব খাই 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 সবাই হতাশ। আমার শ্বশুর হতাশ গ্রামে বসা, আমার বউ হতাশ ঢাকায় বসা, পলাশ হতাশ প্রেম কইরা ধরা খেয়া, আমার বন্ধু হতাশ নানান কারণে, রফিক যে রফিক সেও তার সংসার নিয়ে হতাশ, সবাই হতাশ। কারণ কি? সবাই আরো চাই। আরে ভাই, এই আরোর তো শেষ নাই রে। যেহেতু শেষ নাই, সেহেতু এই চাহিদাই চাওয়া তোমার অস্থিরই করবে, শান্তি দেবে না তোমারে। যেটারে তোমরা ভাবতেছো উপরে ওঠা, সেটাকে উপরে ওঠা না নিচে নামা, সেই জ্ঞানই তোমাদের হয় নাই। এই যে এত উপরে উঠা ফাইনালি কিন্তু বন্ধু মনে হইতেছে যে অনেক নিচে নাইমে গেছো তুমি। এটা তো তুমি ছিল না। যাইতে তো হবে আলটিমেটলি মাটির নিচে, এই পৃথিবী ছেড়ে। বাঁচার আনন্দটা কি? বাঁচা কাকে বলে? তোমার যা আছে সেইটা নিয়ে আনন্দের মধ্যে থাকাটাই হচ্ছে ঠিকঠাকভাবে বাঁচা, সুখ নিয়ে বাঁচা, শুকর গুজার করা, আলহামদুলিল্লাহ বলা। নাইলে আনন্দ পাবা না জীবনেও, কারণ আরও কোনো শেষ নাই। দোস্ত তুই ঠিক কথাই কইছিস। সেটাই। এই 5 কাঠা জমি যদি কিনতে পারতাম। কি